জি স্যার। তো পিন্টারেস্টটাও হচ্ছে একটা পপুলার একটা সোশ্যাল মিডিয়া সাইট। আপনি এটাতেও খুব সুন্দর করে মার্কেটিং করতে পারবেন। পিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে শুধুমাত্র ই কমার্স ভিত্তিক মার্কেটিংটাই সব থেকে বেশি হয়। অর্থাৎ পিন্টারেস্টটাকে ব্যবহার করে আপনি চাইলে আপনার ই কমার্স বিজনেসটাকে গ্রো করতে পারবেন। আপনার ই কমার্সের যে প্রোডাক্ট গুলো আছে বা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে প্রোডাক্ট আছে বা আপনি যদি ড্রপ শিপিং করতে চান, সকল ধরনের প্রোডাক্ট আপনি পিন্টারেস্টে সেল করতে পারবেন। এবং যারা গ্রাফিক্স ডিজাইনার তারাও কিন্তু পিন্টারেস্ট থেকে ইমেজের সোর্স কালেক্ট করে। আর এখানে সাধারণত ইমেজ দিয়েই সব থেকে বেশি মার্কেটিং করা হয়। তো পিন্টারেস্টটা এতটাই পপুলার, এখানে আপনি যদি মোটামুটি 1-1.5 মাসও মার্কেটিং করেন, 1-1.5 মাস মার্কেটিং করেও আপনার প্রোফাইলটাকে একটা ভালো একটা অবস্থানে আপনি নিয়ে আসতে পারবেন। এবং এই প্রোফাইলটা দিয়েই আপনি একটা পরিপূর্ণ বিজনেস গ্রো করতে পারবেন। তো পিন্টারেস্টটা কিন্তু বাংলাদেশের তেমন একটা খুব ভালো পপুলার না। এটা শুধুমাত্র ভালো কাজ করে ইন্টারন্যাশনাল মার্কেটে। আপনি ধরতে পারেন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, এইসব দেশগুলোতে পিন্টারেস্ট মার্কেটিংটা সব থেকে বেশি জনপ্রিয়। এবং এইসব দেশগুলোতে মার্কেটিং করে খুব ভালো একটা আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন পিন্টারেস্টের মাধ্যমে। তো এই জন্য আমরা পিন্টারেস্টটাতে কাজ করার চেষ্টা করব। পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট তৈরি করা যায়। একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পেইড অ্যাকাউন্ট। এখন ফ্রি অ্যাকাউন্ট মানে কি? ফ্রি অ্যাকাউন্ট মানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। মানে আপনি যদি অর্গানিক মার্কেটিং করতে যান, তাহলে একটু লাগিয়ে যাচ্ছে কথা বললে তো আমার মতো হয়ে যাবে। আপনি যদি অর্গানিক মার্কেটিং করতে চান তাহলে হচ্ছে আপনি এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি করতে পারবেন। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের পেড মার্কেটিং করা যায় না। এটা একটু মনে রাখতে হবে যে পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র আমরা ফ্রি মার্কেটিং করতে পারবো। আর পিন্টারেস্টে যদি আমরা পেড মার্কেটিংও করতে চাই, তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্ট থেকে করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা কি কি করতে পারবো? ফ্রি এবং পেড দুই ধরনের অ্যাকাউন্টই আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে করতে পারবো। তো পিন্টারেস্টে মার্কেটিং করতে গেলে প্রথমে আমাদের কি লাগবে? পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। তো গত ক্লাসেও আমরা বলছি, যখন আমরা একটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করি, প্রথম অবস্থায় আমাদের সেই অ্যাকাউন্টটা কি থাকে? পার্সোনাল মোডে থাকে। পরবর্তীতে আমরা যদি চাই সেটাকে বিজনেসে কনভার্ট করতে, তখন আমরা চাইলে বিজনেসে কনভার্ট করতে পারি। এক এক সোশ্যাল মিডিয়াতে এক এক নামকরণ। কোন সোশ্যাল মিডিয়াতে এটাকে বিজনেস অ্যাকাউন্ট বলে, কোন সোশ্যাল মিডিয়াতে এটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বলে, কোন বিজনেসে এটাকে আরো বিভিন্ন নামে ধরেন ডাকা হয়। তো আমরা আজকে হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং এর করার জন্য একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো এবং পিন্টারেস্টের এ টু জেড যা যা আছে সবকিছু দেখার চেষ্টা করব। তো পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের পিন্টারেস্টে সরাসরি যেতে হবে। পিন্টারেস্টে গিয়ে আমরা হচ্ছে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা চাই যে টেম্পোরারি মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। যদিও আমরা গত ক্লাসে পারছি কিনা, গত ক্লাসে কিন্তু আমরা টেপ মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারি নাই। কোথায়? সেটা হচ্ছে টুইটারে। বাট আমি আশা রাখি আজকে পিন্টারেস্টে হয়তো আমরা পারবো। দেখি, তারপরে যদি না পারি তাহলে আমাদের একটা মেল দিয়ে ট্রাই করতে হবে। সো আমরা একটু চেষ্টা করি যে ট্যাব মেল দিয়ে আমরা পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারি কিনা। এই হচ্ছে টেম্পোরারি মেল। আমি এখান থেকে একটা মেল নিচ্ছি। মেল নিয়ে দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা জার্নিতে আমরা যাব। তাহলে এই যে মেল চলে আসলো, এখান থেকে আমি কপি করলাম, কপি করে পিন্টারেস্টে চলে যাব। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য আমরা সাইন আপে চলে যাব। দেন হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমরা এখান থেকে লাইক একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিই। দিয়ে ডেট অফ বার্থ, যার যে জন্মসাল সেভাবে একটা দিবেন। আমি জাস্ট বোঝানোর জন্য একটা এখানে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ। কন্টিনিউ দিলে আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। এই যে দেখেন, একদম সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। তার মানে পিন্টারেস্টে আমরা চাইলে টেম্পোরারি মেল দিয়েও আমরা প্র্যাকটিস করতে পারি। বাট প্রফেশনাল কাজ করতে গেলে অবশ্যই আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেন হচ্ছে আমরা কাজ করব। আমরা প্রফেশনাল কোনো কাজে কখনোই টেম্পোরারি মেল ব্যবহার করব না। কারণ টেম্পোরারি মেল দিয়ে কোনো প্রফেশনাল কাজ করা যায় না। সো এটা মাথায় রাখতে হবে। আর এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখবেন আমাদের এই ক্লাস চলাকালীনই যে কোনো সময় অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ
টেম্পোরারি মেল দিয়ে আপনি যেই প্ল্যাটফর্মেই অ্যাকাউন্ট খুলেন না কেন, সেই অ্যাকাউন্টও আপনাকে সার্ভিস দিবে টেম্পোরারি, যে কোনো টাইমে এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েশন আমাদের ডান। মাঝে মাঝে আপনারা একটু খেয়াল করবেন, যে মেলটা আপনি ব্যবহার করবেন সেই মেল থেকে একটা কনফার্মেশন মেল আসতে পারে পিন্টারেস্ট থেকে। তো ইমেলটা যদি ভেরিফিকেশন করে দেন, তাহলে মোটামুটি একটা সময় আপনি পিন্টারেস্ট ধরেন যেখানে আপনার 10 মিনিট সাপোর্ট দিত, সেখানে ধরেন আপনি 1 ঘন্টা সাপোর্ট পাবেন না। তো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েশন করলাম, এখন আমরা এখান থেকে নেক্সট দিব। এখন হচ্ছে আমাদের জেন্ডার যার যেটা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন বলছে হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ এন্ড হোয়ার ডু ইউ লিভ, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ পছন্দ করেন বা কথা বলেন আর কোথায় বসবাস করেন, এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো বাই ডিফল্ট এখানে ইংলিশ থাকবে, আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েশন করছি, সো এখানে বাংলাদেশ থাকবে। যদি আমরা কখনো কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েশন করি, তখন আমাদের জেনে নিতে হবে সে ক্লায়েন্টটা মূলত কোন দেশের, আর সে কোন দেশের জন্য কাজ করতে চায়, সেটা হিসাব করে আমরা এখান থেকে সিলেক্ট করি। তারপর এখান থেকে আমরা নেক্সট দিব। দেন বলছে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আমরা কোনটার উপর বেশি ইন্টারেস্টেড বা কোন পার্টের উপর আমরা বেশি ইন্টারেস্টেড। তাহলে এখানে কয়েকটা জিনিস আছে, মানে এই মুহূর্তে কোন ধরনের ইমেজ আপনি আপনার ওয়ালে দেখতে চান। লাইক ধরেন আমি বার্ডস দিলাম, দেন হচ্ছে ধরেন আমি এখান থেকে গাড়ি গুড়ি দিলাম, হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে নেচার ফটোগ্রাফি দিলাম। এখানে অ্যাটলিস্ট 4-5টা ধরতে হয় আর কি, 5টা ধরতে হবে। দেন হচ্ছে এখান থেকে আইফোন দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে মার্শাল আর্টস, জাস্ট এতটুকু আমরা দিয়ে দিলাম। এই কয়েকটা দিয়ে জাস্ট এখান থেকে মিট ইউর হোম ফিড যদি দেই, তাহলে এখন থেকে আমার হোম ফিডে এই ধরনের ইমেজ গুলো বা এই ধরনের ক্যাটাগরির ইমেজ গুলো আমার সামনে কি হবে, শো হবে। তাহলে আমরা কিন্তু একদম পরিপূর্ণ একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে ফেলছি। আমরা তাহলে একটু চেক দেই, এখনো পর্যন্ত কোনো ধরনের মেইল আসে নাই, বাট মেইল আসবে, একটা কনফার্মেশন মেইল আসবে, আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে বলবে, হয়তো বা এখন আসবে না, বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসবে, বাট আসবেই। আর আপনি যখন আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, তখন দেখবেন এটা খুব ফাস্ট কাজ করে, তখন আপনার কাছে একটা কনফার্মেশন মেইল খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আমরা জানি যে কোথাও একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে কি, অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করা বা কাস্টমাইজ করা, বা নিজের মতো করে এটাকে কি করা, সাজানো। তো আমরা অ্যাকাউন্টটাকে সাজানোর জন্য আমরা কোথায় চলে যাব, আমাদের যে প্রোফাইল সেকশন আছে, সেই প্রোফাইল সেকশনে আমরা চলে যাব। এই যে আমি আমার প্রোফাইল সেকশনে চলে আসছি। তো আমি যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই অ্যাকাউন্টটা কিন্তু কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে আছে। হ্যাঁ, তো এই যে আমার প্রোফাইল, এখন আমরা আমাদের এই প্রোফাইলটাকে এডিট করব। এডিট করার জন্য এখানে আমরা প্রোফাইলে গেলাম, এখানে শেয়ার প্রোফাইলে যাই। আচ্ছা, এটা হচ্ছে শেয়ার প্রোফাইল। এখান থেকে তাহলে আমরা একটু উম, এখান থেকে প্রোফাইলটা কোথায়, আচ্ছা এই যে প্রোফাইল। দেন হচ্ছে আমরা এখানে প্রোফাইলে চলে আসি। তো প্রোফাইলে আসার পরে এই যে প্রোফাইলের একটা নাম দেওয়া আছে, এই প্রোফাইলের নামটা কোথা থেকে চলে আসছে, আমি যে মেলটা ব্যবহার করলাম, যে ট্যাব মেলটা ব্যবহার করেছি, সেই ট্যাব মেল থেকে আমার এই প্রোফাইলের নামটা অটোমেটিক চলে আসছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোফাইলটাকে সাজানো। আচ্ছা, আমরা এতদিন জেনে আসছি, পিন্টারেস্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, আমরা প্রত্যেক জায়গায় বলে আসছি যে আমাদের একটা করে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করা উচিত। এটা ক্ষেত্রে সেম, একটা করে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট করে রাখা ভালো। তবে একটা মজার বিষয় হচ্ছে, মজা বলতে পারেন বা সহজ করে বলতে পারেন, সেটা হচ্ছে পিন্টারেস্টে ফলোইং এর কোনো ব্যাপার স্যাপার নাই। আপনাকে 10,000 ফলোয়ার রাখতেই হবে, আপনাকে 2,000 3,000 ফলোয়ার রাখতে হবে, এমন কোনো রিকোয়ারমেন্ট নাই বাসার লেভেলে। আসলে ক্লাস না, আসলে হচ্ছে না। এমনি পিছনেটা বসে পড়ে কাজ আছে তোদের, কথা বলবে না, সমস্যা নেই। আমি বড় স্যারকে বলছি। আচ্ছা, আমরা চাইলে আমাদের হচ্ছে এই প্রোফাইলটাকে কি করতে পারি, এডিট করে নিতে পারি। তো আমরা নিজের মতো করে আমরা কি করব, কাস্টমাইজ করব। আর যেটা বললাম যে ফলোইং বা ফলোয়ারের কোনো বিষয় এখানে নাই। আপনার ফলোয়ার যদি 2টা 3টাও থাকে, এটা নিয়েও কাজ করতে পারেন। ফলোয়ার যদি 10টা থাকে 20টা থাকে, এই প্রোফাইল নিয়ে আপনি চাইলে মার্কেটিং এর জন্য কাজ করতে পারেন। তো আমরা এখান থেকে প্রোফাইলটাকে এডিট করে ফেলবো। এডিট করার জন্য এখানে যে এডিট প্রোফাইল আছে, এখানে এডিট প্রোফাইল দিব। এডিট প্রোফাইল দেওয়ার পর প্রথমে চলে আসছে কি, ইমেজ। তো মূলত আপনি আপনার নামে যদি অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনার ইমেজ দিবেন। নরমালি পিন্টারেস্টে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যে কেউ একটা প্রোফাইল ক্রিয়েট করে তেমনটা না, আপনি চাইলে ক্রিয়েট করে রাখতে পারেন। নরমালি আমরা বিজনেসের কাজে বা বিজনেস গ্রুপ করার জন্য মূলত আমরা পিন্টারেস্টে বেশি সময় দিই। তো আপনি এখানে একটা লোগো বা একটা ইমেজ এখানে আপলোড করে দিবেন।
দেন হচ্ছে আপনার বিজনেসের নাম কি বা আপনার নাম কি সেটার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে অ্যাবাউট নিজের সম্পর্কে একটা স্টোরি বা value এখানে দিয়ে দিবেন, শর্ট লাইনটা। তো ধরেন কতদিন ধরে কাজ করেন, কি নিয়ে কাজ করেন, আপনার নাম কি, আপনি কোন কোন জিনিসে এক্সপার্ট, আপনাকে কেন হায়ার করবে বা আপনাকে কেন চুজ করবে, এরকম কিছু একটা কন্টেন্ট আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আপনারা যেটা আসসালামু করতে আলাইকুম স্যার, আপনার আহ, কথা বোঝা যাচ্ছে না, কথা ভেঙে ভেঙে আসতেছে। জি স্যার। বাকিদেরও সেম। নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে হ্যাঁ আসছে। স্যার, স্যার আটকে আটকে আসতেছে। আচ্ছা, এটা একটু মেনে নেন, ভিডিও তো হচ্ছে, এখান থেকে স্যার তো আমার বুঝার এখন বোঝা উপায় নাই। যাচ্ছে, কিন্তু কয়েক আচ্ছা মিনিট কথা বোঝা যায়নি ঠিক স্যার। আছে, তাহলে আমরা হচ্ছে অ্যাবাউটে আমরা একটা বায়ু দিয়ে দিব, দেন হচ্ছে প্রোনাউন, প্রোনাউনে হচ্ছে এখানে দিতে পারেন হি হিম বা শি হার, ইচ্ছা মতো দিতে পারেন। দেন হচ্ছে ওয়েবসাইট, আপনি আপনার প্রোফাইলটা সাজানোর জন্য আপনার যদি কোনো ওয়েবসাইট ইউআরএল থাকে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে ইউজার নেম, আপনি একটা ইউজার নেম এখানে সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনার এই নামের সাথে মিল রেখে বা আপনি একটা ইউজার নেম কি হতে পারে এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে জি আমরা স্যার। যারা ডিজিটাল মার্কেটার তারা সাধারণত আমরা মার্কেটার বা ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার, অনেকে নামের পাশে ফ্রিল্যান্সার করে, তো চাইলে এগুলো করতে পারেন। করে জাস্ট এখানে আমরা কি দিব, সেভ দিব। আচ্ছা, আপনারা স্যার হয়তো বা এই যে দেখেছেন যে ফ্রিল্যান্সার আইডি কার্ড দিচ্ছে, দেখছেন? হ্যাঁ স্যার, কিন্তু $50 তো ইনকাম লাগবে। হ্যাঁ, 50 লাস্ট 12 মাসে $50 ইনকামের একটা ট্রানজেকশন দেখাইতে পারলে আপনি হচ্ছে ফ্রিল্যান্সার কার্ড নিতে পারবেন। তবে আহ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, চাইলে নিবেন, না চাইলে নাই। তবে একটা সময় হয়তো বা এমনটাও হতে পারে যে ট্যাক্সের আওতায় নিয়ে আসতে পারে, এনি টাইম। যদিও একটা সময় আমরা প্রথম দিকে যখন আসছিল তখন আমি নিছিলাম, তখন টাকা দিয়ে নিতে হইলো 1500 টাকা, অনেক আগে। তারপর হচ্ছে এখন টোটালি ফ্রিতেই হচ্ছে তারা দিচ্ছে। তো যারা ইনকাম করতেছেন তারা চাইলে নিতে পারেন, শুনলাম এটা দিয়ে ব্যাংক লোন থেকে শুরু করে বিভিন্ন ফেসিলিটিস নেওয়া যাবে আর কি। তো অনেকেই দেখি যে অ্যাকাউন্টে নামের আগে ফ্রিল্যান্সার অ্যাড করে, তো এটা হয়তো বা তাদের ভালো লাগা থেকে করে, করতে পারে। ব্র্যান্ডিং এ অনেক সময় এটা কাজে লাগে আর কি। তো এইভাবে আমরা প্রোফাইল থেকে আমরা কি করব, আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে নিব, স্যার, ওয়েবসাইট এই যে এখানে যখন আমরা ওয়েবসাইটটা দিব, তখন এটা তো প্রোফাইল ব্যাকলিংক হয়ে যাবে, তাই না? প্রোফাইল ব্যাকলিংকের ব্যাকলিংক। ব্যাকলিংস এর কাছে তো আসি নাই এখন, এখন জাস্ট হ্যাঁ এটা প্রোফাইল ব্যাকলিংস এর আওতায় পড়ে। বাট আপাতত ব্যাকলিংস এর কনসেপ্টে আমরা নাই, আমরা আছি কি মার্কেটিং। সো এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন, বা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন ক্লায়েন্টের জন্য দিয়ে দিবেন। স্যার কষ্ট পাইছেন 1500 জন্য? হ্যাঁ কষ্ট পাইছি, কারণ এটা দিয়ে কোনো কাজই হয়নি, টোটালি কাজ হয়নি। এটা যখন আমরা নিছিলাম তখন ভাবছিলাম এটা দিয়ে অনেক কিছু হবে, হ্যাঁ এটা দিয়ে এইটা করে ফেলতে পারবো, এটা করে ফেলতে পারবো, কিন্তু এই কার্ডের বিন্দু পরিমাণ কোনো মূল্যই পাইনি কোথাও। স্যার এবারও পাশাপাশি হয়তো এখনো হবে। এখনো যে ফ্রি কার্ড দিচ্ছে, অনেকে বলতেছে যে ফ্রি কার্ড পেয়ে অনেকেই নিচ্ছে, কিন্তু আসলে এই ফ্রি কার্ডের মূল্য কতটুকু বা এটা দিয়ে আসলে কি হবে বোঝা মুশকিল আর কি। যাক, তো আমরা হচ্ছে এখান থেকে প্রোফাইল এডিট করব, দেন হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যখন আসলাম তখন বলতেছে যে ইউর অ্যাকাউন্ট, আমি যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করলাম এখানে লেখা আসছে আনকনফার্ম, ওই যে ওইটাই। হ্যাঁ, এখানে এই যে চলে আসছে, দেখছেন প্রিন্টার্স থেকে এখন কনফার্মেশন মেল চলে আসছে। তো এটা আসবে, এটা হয়তো বা একটু পরে আসবে বা একটু আগে আসবে, এই হচ্ছে পার্থক্য। তো আমি যদি মেলটাকে কনফার্ম করে দেই তাহলে ওখানে আর আনকনফার্মটা লেখাটা থাকবে না। এই যে মেল কনফার্মেশন হয়ে গেল, এখন যদি আমি এখানে একটা রিলোড দিই দেখি থাকে কিনা। এই যে চলে গেছে, দেখেন এখন বলতেছে কি আমার মেল কনফার্ম। তো যদি কখনো আমি আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে মেলটাকে চেঞ্জ করে এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে যদি চেঞ্জ দেই তাহলে আমার মেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে লেখা আছে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট, মানে বলতেছে তোমার এই অ্যাকাউন্টটা যদি তুমি বিজনেসে কনভার্ট করতে চাও তাহলে এখান থেকে করতে পারো। এই যে কনভার্ট অ্যাকাউন্ট, এখান থেকে আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটাকে কনভার্ট করে নিয়ে যেতে পারি। দেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা এখানে চাইলে বসাইতে পারি, জেন্ডার দিলাম, কান্ট্রি, লোকেশন, হ্যাঁ এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। নিচের দিকে যদি আসি, ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিট, এটা নিয়ে আপনারা সবাই জানেন যে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে চাই তাহলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। ডিঅ্যাক্টিভ মানে কি, সাময়িক কিছুদিনের জন্য। অনেক সময় আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো কিন্তু ডিঅ্যাক্টিভ করে থাকি কিছুদিনের জন্য, সো যদি করতে চান এখান থেকে করতে পারেন।
যে লেখা আছে টেম্পোরারি হাইড ইউর প্রোফাইল পিন অ্যান্ড বুটস। তো পিন অ্যান্ড বুটস কি, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, এটা আরো যখন আমরা মার্কেটিং এ যাবো তখন বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো যদি আমরা টেম্পোরারি হাইড করে রাখতে চাই তখন আমরা চাইলে করতে পারি। আর একটা হচ্ছে ডিলিট ইউর ডাটা এন্ড অ্যাকাউন্ট, যদি পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করে দিতে চান, যদি চান যে না এই অ্যাকাউন্টটা আমি আর ব্যবহার করবো না, তাহলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। দেন হচ্ছে প্রোফাইল ভিজিবিলিটি। এটা অবশ্যই আমাদের পাবলিক থাকবে, মানে আমি যে প্রোফাইলটা ক্রিয়েশন করলাম এই প্রোফাইলটা আমার সবাই দেখবে কিনা। হ্যাঁ, সবাইকে আমরা দেখাবো, কারণ সবাইকে না দেখালে তো লাভ নাই। আমি যে প্রোফাইলটা ক্রিয়েশন করছি এটা তো মার্কেটিং পারপাসে ক্রিয়েশন করছি, যেন সবাই আমার এই প্রোফাইলটা দেখতে পারে, সবাই এটা নিয়ে ধরেন আমার পোস্ট গুলো দেখতে পারে, আমার পোস্ট গুলো যেন রিচ হয়। তো এই জন্য এটা পাবলিক থাকবে। তো এখানে লেখা আছে যে প্রোফাইল ভিজিবিলিটি, আমার প্রোফাইলটা আমি প্রাইভেট করব কিনা। যদি প্রাইভেট করতে চাই তাহলে এটাকে অন করে দিই। তো প্রাইভেট করলে কি হবে, আমার পিন বলেন, ভোট বলেন, আমার ফলোয়ার বলেন, আমার এ টু জেড কোনো কিছুই কেউ দেখতে পারবে না। তো আমরা কখনোই এটাকে অন রাখবো না। অনেক সময় ক্লায়েন্টরা যখন পিন্টারেস্ট মার্কেটিং এর উপর কাজ দেয়, দেখবেন আপনি আগে প্রথম কাজই হচ্ছে তার সেটিংস গুলোকে দেখে নাও। কারণ অনেক সময় ক্লায়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েশন করার সময় বা অ্যাকাউন্ট তারা নিজেরা একটু ঘাটাঘাটি করার কারণে তারা এই জিনিসগুলোকে অন করে রাখে। তো পরবর্তীতে একটা সমস্যা হয়, আসলে পরবর্তীতে একটু সমস্যা হয়। স্যার পাঠাইছে, আচ্ছা আচ্ছা, পরবর্তীতে একটু সমস্যা হয়। তো যার কারণে হচ্ছে আমরা কখনোই প্রাইভেট প্রোফাইলটাকে অন করব না। হ্যাঁ, সো এটা যেভাবে আছে সেভাবে থাকবে। সার্চ প্রাইভেসি, এখানে লেখা আছে যে হাইড ইউর প্রোফাইল এন্ড বোর্ডস ফ্রম সার্চ ইঞ্জিন, মানে আপনার প্রোফাইলটাকে আপনি হাইড করে রাখতে চান কিনা। যদি হাইড না করে রাখতে চান তো সেই ক্ষেত্রে এটাও কি থাকবে, অফ থাকবে, এটা কখনোই আমরা অন। দেন হচ্ছে রিফাইন ইউর রিকমেন্ডেশন। এটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে ইন্টারেস্ট গুলো দিয়েছিলাম বা যে ভোট গুলো দিয়েছিলাম, হ্যাঁ এই ভোটটা কি এটা আবার আরো পরে আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে ফলোই, যারা আমাদেরকে ফলো করে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমরা 5টা ইন্টারেস্ট দিয়েছিলাম, যদি আমরা এগুলোকে রিমুভ করতে চাই এখান থেকে চাইলে এগুলো রিমুভ। লিংক টু পিন্টারেস্ট, আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে আমরা যদি আমাদের ইনস্টাগ্রামকে কানেক্ট করতে চাই এখান থেকে চাইলে কানেক্ট করতে পারবো। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটটাকেও আমরা চাইলে কানেক্ট করতে পারবো, এই যে ক্লেম থেকে এগুলো কানেক্ট করা যায়। দেন হচ্ছে সোশ্যাল পারমিশন, এগুলো আমরা গত ক্লাসেও দেখেছিলাম, গত ক্লাসের টপিকের সাথে অনেকটা মিলে। যে আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে কেউ কোনো অ্যাক্টিভিটি শেয়ার করলে বা কোনো ধরনের মেনশন করতে পারবে কিনা কোনো পোস্টে। হ্যাঁ, তো এখানে লেখা আছে যে মেনশন কারা কারা করতে পারবে, লেখা আছে এনিওয়ান অন পিন্টারেস্ট বা অনলি পিপল ইউ ফলো, যাদেরকে আমরা ফলো করি বা আমরা যদি অফ করে রাখতে চাই এখান থেকে অফ করে রাখতে পারবো। ব্যাপারটা এরকম। মেসেজের ক্ষেত্রে সেম, কারা কারা আমাকে মেসেজ দিতে পারবে এগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন। ইনবক্স কারা করতে পারবে আমরা যদি এডিট দেই। এখানে রিকোয়েস্ট, যদি রিকোয়েস্টে রাখতে চান বা ডোন্ট ডেলিভার, কেউ চাইলে মেসেজ দিতে পারবে না, এই জিনিসগুলো এখান থেকে অন অফ করে রাখতে পারবে। দেন হচ্ছে কমেন্ট, অ্যালাউ কমেন্ট অন ইউর পিনস। আচ্ছা, পিন কি, পিন একটু বলে দিই। পিন মানে হচ্ছে পোস্ট করা। আমরা পিন্টারেস্টে যেগুলো পোস্ট করি সেগুলোকে পিন বলা হয়। তো এটাই বলছে যে অ্যালাউ কমেন্ট অন ইউর পিন, মানে আমরা যে পিন গুলো শেয়ার করব সেই পিনে কেউ কমেন্ট করতে পারবে কিনা। দেন হচ্ছে ফিল্টার কমেন্ট অন মাই পিনস, এটা অন করে রাখতে পারেন। হ্যাঁ, অনেকে হচ্ছে ফিল্টার, এখানে ফিল্টার গুলো কি দেখেন, অনেকে কিছু বাজে বাজে ওয়ার্ড ব্যবহার করে দেখবেন। ওই ধরনের ওয়ার্ড যদি কেউ ব্যবহার করে ওইসব ওয়ার্ড গুলো আপনি যদি এখানে মার্ক করে রাখেন তাহলে অটোমেটিক ওই কমেন্ট গুলো রিমুভ হয়ে যাবে। ধরেন অনেকে আছে কিছু অ্যাডাল্ট কমেন্ট করে ফেলে বা কিছু ওয়ার্ড আছে যেগুলো ধরেন আমাদের পোস্টের সাথে যায় না, এরকম কিছু মেনশন করে যদি রাখেন যে ওয়ার্ড গুলো দিয়ে যারা কমেন্ট করবে আপনাদের ওই কমেন্ট গুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তখন আপনি চাইলে এটাকে অন করে এখানে কিছু ওয়ার্ড বসিয়ে দিতে পারেন। দেন হচ্ছে এখানে ফিল্টার কমেন্ট অন আদার্স ফিড, এটার ক্ষেত্রেও সেম একই জিনিস করে রাখতে পারেন যদি মনে হয় করতে চান। দেন হচ্ছে ব্লক অ্যাকাউন্ট, যাদেরকে আপনি ব্লক করে রাখবেন বা যাদের প্রোফাইল গুলো আপনি ব্লক করে রাখবেন তাদের লিস্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন চাইলে। দেন হচ্ছে শো সিমিলার প্রোডাক্ট, আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টের পাশাপাশি আপনার একই পোস্টের ক্যাটাগরির ইমেজ কেউ দেখতে পারবে কিনা। যদি দেখতে চান তাহলে সিমিলার প্রোডাক্ট যেটা আছে সেটা অন থাকবে। অটো প্লে ভিডিওস, পিন্টারেস্টে ভিডিও শেয়ার করা, ঠিক শেয়ার করা যায়।
যদি ভিডিও শেয়ার করতে চান আর ভিডিওটা যদি অটোমেটিক অন করতে চান তাহলে এটা অন রাখতে পারেন। তখন প্রত্যেকটা ভিডিও অটোমেটিকলি কি হবে, অন হবে, মানে সেটা অনলি মাত্র ডেস্কটপে থাকবে। আচ্ছা, প্রিন্টারেস্টটা কিন্তু আসলে শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে চালানোটাই ভালো, কারণ এটা মোবাইল ফ্রেন্ডলি ইউজারদের জন্য না। মার্কেটিং করার জন্য আপনি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করলে খুব ভালো রেজাল্ট পাবেন প্রিন্টারেস্ট। দেন হচ্ছে নোটিফিকেশন। এখানে যদি আসি যে নোটিফিকেশন কিভাবে নিতে চান, কুশল নিতে পারেন বা ইন অ্যাপ অন, মানে অ্যাপস, প্রিন্টারেস্টের অ্যাপসও আছে, আপনারা চাইলে অ্যাপস ব্যবহার করে দেখতে পারেন। সো ওখানেও যদি নোটিফিকেশন নিতে চান এগুলো নিতে পারেন। ইন অ্যাপস অন মানে হচ্ছে, দেখবেন আমরা যখন একটা অ্যাপস ব্যবহার করি উপর থেকে নোটিফিকেশন আসে, ওই অ্যাপস এর কোনো নোটিফিকেশন আসলে, এটাই বলছে এটা। এটা যদি অফ করে রাখেন তাহলে কোনো ধরনের নোটিফিকেশন আসবে না। এই অপশনের ক্ষেত্রে সেভ সেভ মানে হচ্ছে কারোর পিন, মানে কারোর সেভ করে রাখতে চান, এখান থেকে সেভ করতে পারবেন। দেন হচ্ছে ভিউ এন্ড ইমপ্রেশন, যদি ভিউ ইমপ্রেশনের কোনো নোটিফিকেশন চান সেটাও নিতে পারবেন। এখানে এ টু জেড সবকিছু দেওয়া আছে, কমেন্ট, মেনশন, রিমেম্বারস, তারপর হচ্ছে কমেন্ট উইথ ফটো। এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিবেন যে কি কি নোটিফিকেশন আপনারা নিতে চান। বা এই যে এখানে পিন্টারেস্টের অ্যানাউন্সমেন্ট, যদি পিন্টারেস্টের কোনো অ্যানাউন্সমেন্ট থাকে, কোনো মেল আপনি নিতে চান কিনা, এখানে ইমেল আছে, এটা যদি অফ করে দেন তাহলে তাদের অ্যানাউন্সমেন্ট গুলো আপনার মেলে আসবে। তো যা যা করেন সবকিছু করে আপনাকে কি করতে হবে, সেভ দিতে হবে। সেভ না দিলে কোনো কিছুরই পরিবর্তন আসবে না। দেন হচ্ছে প্রাইভেসি এন্ড ডাটা। আচ্ছা, প্রাইভেসি এন্ড ডাটার একটা বিষয় এখানে বলি। মোটামুটি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট যদি আমরা ডিলিট করে দেই বা কোনো ডাটা যদি মিসিং হয়, সে ডাটা গুলো রিকভার করা সুটা। বাট ইন্টারেস্ট একটা সুবিধা আছে, আপনার ধরেন কোনো একটা ডাটা বা কোনো একটা ইমেজ বা কোনো একটা ভিডিও মিসিং হয়ে গেছে, বা আপনি নিজেই ডিলিট করে দিয়েছেন, এটাকে আবার রিকভার করতে চাচ্ছেন, এই জিনিসটা তারা নেই। তো এটার ক্ষেত্রে এই যে এখানে লেখা আছে রিকোয়েস্ট ইউর ডাটা, এটার মাধ্যমে আপনি ডাটা রিকোয়েস্ট করতে পারবেন, আবার ডিলিট করে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট ডিলিট করা যায়, ডিলিট করা যায়। সো এইগুলো হচ্ছে তাদের সেটিং। দেখো যে সিকিউরিটি যদি আসি, এখানে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, যেটা আপনি যদি মনে করেন স্যার অ্যাকাউন্ট আবারও সমস্যা হচ্ছে একটু। সমস্যা হলে ওয়েট করে থাকেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অটোমেটিক। টু স্টেপ ভেরিফিকেশনটা এখানে জাস্ট রিকোয়ার কোড এট লগইন করার সময় জাস্ট হচ্ছে কোড আসবে, সেটা আমরা মাথায় রাখবো। জাস্ট কোডটা যদি দেই তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কি হবে, লগইন। সো এটা চাইলে অন করে রাখতে পারেন, বা গুগল গুগল অ্যাকাউন্টের নোটিফিকেশন আসবে, সেখান থেকে পারমিশন দিতে হয়ে যাবে। দেন হচ্ছে ব্র্যান্ড এন্ড কন্টেন্ট, এখান থেকে চাইলে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করা যায়, যেটার মাধ্যমে আপনি মনিটাইজেশন প্রোগ্রামে আপনি জয়েন করতে পারবেন। এটার মাধ্যমেও কিভাবে কাজ করা যায়, মনিটাইজেশন দেওয়া যায়, চাইলে এভাবে কাজ করা যায়। ইদানিং দেখবেন অনেকেই আছে পিন্টারেস্ট নিয়ে ভালো কাজ করে। আর যেটা বললাম প্রথমেই, পিন্টারেস্টে কাজ করতে গেলে যে আহামরি ফলোয়ার লাগবে এমনটা না, নতুন প্রোফাইল থেকেও আপনি এখানে খুব ভালো কাজ করতে পারবেন। সো আমরা এটা একটু মাথায় রেখে দেন হচ্ছে কাজ করব। তো এই প্রোফাইলের দিকে আমরা একটু ফোকাস রাখবো। তো এগুলো হচ্ছে কি পিন্টারেস্টের ওভারভিউ বা মেনু, যেটাই বলুন না কেন, এগুলো স্যার সম্পর্কে আমাদের। ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট করতে হলে ওই সাইন আপ করতে হবে আবার? হ্যাঁ, ব্র্যান্ডেড অ্যাকাউন্ট হিসেবে সাইন আপ করতে হবে না, ওখানে সাইন আপ দিলে হয়ে যাবে ওটা। ওইটা কি Just আলাদা হচ্ছে, একটা পেজ তৈরি হবে নাকি? না পেজ না, ওই অ্যাকাউন্টের আন্ডারেই ধরেন আরেকটা ব্র্যান্ডেড অ্যাকাউন্ট তৈরি হবে। বাট ওটা নিয়ে কাজ না করাই ভালো, বাংলাদেশ হ্যাঁ। থেকে কাজ হয় না ওটা নিয়ে। আচ্ছা, এখন আসি যে মোটামুটি তো বুঝলাম। এখান থেকে হচ্ছে হোম আছে, হোম পেজ মানে যাদেরকে আমরা ফলো করতেছি বা যেসব অ্যাকাউন্ট গুলো ফলো করলাম তাদের অ্যাক্টিভিটিস বা তাদের পোস্ট গুলো দেখতে পারবো। এই প্রত্যেকটা পোস্টের বিপরীতে দেখেন এখানে কোনো একটা লিঙ্ক কাজ করতেছে। এখানে যদি যান, দেখি এখানে কোনো ওয়েবসাইট মার্কেটিং আছে কিনা। এখানে মোটামুটি এই যে এখান থেকে আমরা লিঙ্ক দিতে পারবো, এখান থেকে কমেন্ট করতে পারবো, এখান থেকে পোস্ট চাইলে শেয়ার করতে পারবো। এবং এখানে যেমন সে এখনো লিঙ্ক মার্কেটিং করে নাই, বাট বেশিরভাগই দেখবেন প্রোডাক্টের ক্ষেত্রে এখানে লিঙ্ক মার্কেটিং করা থাকে, মানে সরাসরি সেলিং এর ক্ষেত্রে এই যে এটা যদি আমরা দেখি, এই যে এখানে ভিজিট সাইট লেখা আছে, আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি তাহলে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, অ্যামাজনে নিয়ে যাচ্ছে। দেখছেন? তার মানে কি করতেছে, কেউ বলতে পারবেন এটা? অ্যাফিলিয়েট করতেছে। অ্যাফিলিয়েট করতেছে, হ্যাঁ। মানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে করে তারা প্রোডাক্ট সেল করতেছে। তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু মোটামুটি প্রাইস রেশিওটা খুব ভালো হয়। হ্যাঁ, এই যে দেখ তার আইডি, আর তার আইডিতে যদি আমরা যাই, এখানে
এই যে দেখেন মোটামুটি 103টা ফলোয়ার আছে, তাও দেখেন রিচ কতটা ভালো আসছে। তো এইসবের মাধ্যমে আমরা চাইলে কিন্তু মার্কেটিং করতে পারি। তো 3টা দিয়ে মোটামুটি মার্কেটিং ভালো হয়। আচ্ছা, তো আমরা যদি একটু ব্যাকে আসি, এখানে প্রত্যেকটা প্রোডাক্টের বিপরীতে যেগুলো প্রোডাক্ট মার্কেটিং, এই যে নেচার যেগুলো দিছি এগুলো নিয়ে আসলে এখন পর্যন্ত হয়তো বা এখানে যে পোস্টগুলো আসছে এগুলো এখনো লিঙ্ক দেয় নাই। তো নতুন প্রোফাইল থেকে কেউ প্রথমত লিঙ্ক মার্কেটিং করে না, প্রথম কিছু এঙ্গেজমেন্ট নেয়, দেন হচ্ছে মার্কেটিং করে। তো এই ধরনের পোস্ট আমরা কিভাবে করবো? আমাদের যে প্রোফাইলটা ক্রিয়েশন করলাম এগুলোর মাধ্যমে যদি আমরা করতে চাই কিভাবে করবো? তো হুক এরাই আছে এখানে, বলেন। এরা এই পিকচার গুলো কি বানাইছে নাকি কোথাও থেকে নিয়ে এখানে পিকচার গুলো সোর্স হচ্ছে আপনি চাইলে বাড়াইতে পারবেন, বা আরেকটা ওয়েবসাইট আছে সেখান থেকে নিতে পারবেন, ইমগো। হ্যাঁ 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 ইমগুলো। হচ্ছে এখান থেকে ইমেজের সোর্স নেওয়া যায়, আপনারা এখান থেকে ইমেজ দিয়ে পিন্টারেস্টে সরাসরি কাজ করতে পারবেন। ইনগোর হচ্ছে একটা, এখানে ইমেজ বলেন শর্ট ভিডিও বলেন এগুলোর সোর্স হিসেবে এটা কাজ করে মোটামুটি ভালো। ইনগোর আছে, রেডিট আছে, হ্যাঁ এরকম। পাশাপাশি আপনারা যদি ডিজাইন করতে চান, ইআই ডিজাইন, রিক্রাফট আছে, আইডিওগ্রাম আছে, এগুলো দিয়েও ডিজাইন করে দেন হচ্ছে এখানে আপলোড করতে পারেন। তো এই কি বলতো ধরনের ডিজাইনের জন্য? ডিজাইনের জন্য রিক্রাফট আছে, রিক্রাফট ভালো এটা, যে রিক্রাফট এআই, হ্যাঁ এআই টুলস। তারপর হচ্ছে আইডিওগ্রাম আছে, আইডিওগ্রাম এআই। তারপর হচ্ছে লিওনার্দো আছে, আহ লিওনার্দো এআই। এগুলো এগুলোর মাধ্যমে ক্রেডিট পাওয়া যায়। দেখবেন আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তারা ফ্রিতে কিছু ক্রেডিট দিবে, ওইসব ক্রেডিট গুলো ব্যবহার করে সুন্দর সুন্দর প্রম্পট দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আর এইসব ডিজাইন গুলো আপনি চাইলে পিন্টারেস্টে দিয়ে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা রিচ করাতে পারবেন। তো স্বাভাবিক আমরা যারা মার্কেটার তাদের তো আসলে এই ধরনের ডিজাইন দরকার নাই, বাকিটাকে ডিজাইন দিয়ে তো কিছু করবো না, আমরা কি করবো প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করবো। তো নর্মালি আপনি যখন একটা ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তার রেডিমেড ডিজাইন করা থাকবে, আপনার কাজ হচ্ছে সেই ডিজাইনটা নিয়ে কাজ করা। আর প্রত্যেকের ডিজাইন কনসেপ্ট আলাদা, ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিজাইনও আলাদা হবে, তো সেক্ষেত্রে একটু ইউনিক থাকবে। বা যদি ইউনিক না থাকে আপনি একটু এডিট করে লোগো টোগো অ্যাড করে নিতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে এক্সপ্লোর, যেটা আমরা ইনস্টাগ্রাম দেন হচ্ছে টুইটারেও দেখেছিলাম, যে এখানে ক্যাটাগরি ওয়াইজ আমরা চাইলে পোস্ট দেখতে পাবো। হ্যাঁ, যা আর্ট, পেট, বিউটি, ডিজাইন, ফুড এন্ড ড্রিঙ্ক, এখান থেকে সিলেক্ট করে আমরা চাইলে এইসব ক্যাটাগরি গুলো নিয়েও দেখতে পারি। দেন হচ্ছে ইউর বোর্ড। আচ্ছা, বোর্ড জিনিসটা কি? আমরা ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করি না, এই গ্রুপ ক্রিয়েটের মতো এখানেও আমরা এক ধরনের গ্রুপ ক্রিয়েট করতে পারি, যেটাকে এখানে বোর্ড বলা হয়। মানে পিন্টারেস্ট, পিনের এই যে পিন লেখা আছে দেখছেন ওয়েবসাইটের প্রথমে পিন লেখা আছে, পিন লেখাটা আসলে আমরা ভাবি যে কোনো একটা জায়গা হয়তো বা পিন করতে হবে। তো নর্মালি আমরা পিন কোথায় করি? পিন করি হচ্ছে বোর্ডে। দেখবেন আপনারা মাঝে মাঝে কিছু জায়গায় দেখবেন ফটো ফ্রেম থাকে, যেখানে বড় একটা বোর্ড থাকে এবং বোর্ডের আন্ডারে কিছু ইমেজ পিন করা থাকে। ব্যাপারটা ওয়ান কাইন্ড অফ ওইরকমই। পিন্টারেস্টে মার্কেটিং করতে গেলে আপনাকে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, যে বোর্ডটাকে আপনি অ্যাজ এ গ্রুপ হিসেবে ধরতে পারেন। আর এই বোর্ডের আন্ডারে আমরা কি করব? ইমেজ পিন করব। তো আপনি যদি গ্রুপ ক্রিয়েট করতে চান, লাইক ধরেন আমি ক্রিয়েট গ্রুপ দিলাম, এখানে আমি একটা গ্রুপ তৈরি করব, ধরেন ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করতে চাই, মানে বোর্ড ক্রিয়েট করতে চাই, যেখানে আমি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করব। আপনার ইউটিউবের কথাও যদি চিন্তা করেন, ইউটিউবে দেখবেন মাঝে মাঝে অনেকে প্লে লিস্ট তৈরি করে, যে প্লে লিস্টের আন্ডারে অনেক ভিডিও গুলো থাকে, জি ওয়ান স্যার। কাইন্ড অফ। তো আমরা একটা বোর্ডের নাম দিলাম, আর এই বোর্ডটা যদি আমরা সিক্রেট রাখতে চাই তাহলে এটাকে অন করে দিব। সিক্রেট তো কেউই রাখবো না, আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের এটাকে কি করা, পাবলিক মার্কেটিং রাখা। করেন। দেখে আমরা যদি এখানে ক্রিয়েট দিই আমাদের বোর্ড ক্রিয়েশন ডান হয়ে যাবে। তাহলে দেখেন একটা বোর্ড আমাদের ক্রিয়েট হয়ে গেল ডিজিটাল মার্কেটিং কি। তো এই ডিজিটাল মার্কেটিং এর বোর্ডের আন্ডারই আমরা এখন চাইলে পোস্ট করতে পারবো বা পিন করে রাখতে পারবো, ব্যাপারটা এরকম। তো বোর্ড আপনি চাইলে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো বোর্ড ক্রিয়েশন করে রাখতে পারেন। দেন হচ্ছে এখানে আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে যদি যাই, ক্রিয়েটের এখানে লেখা আছে পিন, এখান থেকে মূলত আমরা পিন করতে পারবো। তো আমি একটা বুট ক্রিয়েট করেছিলাম কি নামে? ডিজিটাল মার্কেটিং নামে। লাইক ধরেন আমরা এখন একটা প্রোডাক্ট সেলিং এর জন্য একটা পিন করবো। ধরেন আমি এখানে যদি যাই, এটাই ধরেন এই যে বেডশিটটা নিয়ে আমরা যদি কাজ করি, আহ এখান থেকে ধরেন আমরা এটার একটা ইমেজ নেই, জাস্ট বোঝানোর জন্য আমি এটার একটা স্ক্রিনশট নিলাম। ধরেন এটা আমি ব্যবহার করবো, জাস্ট সেভ দিলাম,
এখন ইমেজের এখানে প্রথম কাজ হচ্ছে ইমেজ আপলোড করা। ইমেজ আপলোড করা ছাড়া এই জিনিসগুলো কাজ করবে না। সো এখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট ডাউনলোডে যাবো। এই যে ইমেজটাকে দিতাম। এখন বলছে টাইটেলের ক্ষেত্রে সবসময় আমরা যে প্রোডাক্টের যে নামটা থাকবে সে নামটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো। কপি দিয়ে জাস্ট এখানে দিয়ে দিব। এখন কি বলছে যে টাইটেলটা অনেক বড় হয়ে গেছে, টাইটেলটা কি করার জন্য, শর্ট করার জন্য। তো টাইটেলটা আমরা একটু শর্ট করে দেই, ধরেন এই যে এতটুকু রাখলাম। দেন হচ্ছে ডেসক্রিপশন, এই প্রোডাক্টের মধ্যে আসলে কি আছে এই ডেসক্রিপশনটা আমাদের দিতে হবে। তো এই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন আছে যে অ্যাবাউট দিস আইটেম, এখানে একটা শর্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে কপি করবো, কপি করে একটা লিখি। তাও এখানে আবার কি বলছে যে 800 মানে 800 ক্যারেক্টার্স লাগবে, এর বেশি দেওয়া যাবে না। তাহলে আমরা এটাকে একটু শর্ট করি। তবে এভাবে শর্ট করা যাবে না, যে রেডিমেড শর্ট করা যাবে না, আগে পড়তে হবে, দেখতে হবে যে আসলে আমরা ইম্পর্টেন্ট কোনো কিছু শর্টকাট করে ফেলছি কিনা। দেন হচ্ছে লিংক। লিংক মানে হচ্ছে এই প্রোডাক্টটা কোথা থেকে কিনতে পাওয়া যাবে সেই লিংকটা আমরা এখান থেকে দিতে পারবো। তো নতুন অ্যাকাউন্টে পিন্টারেস্ট একটা সুবিধা হচ্ছে, নতুন অ্যাকাউন্টে আপনি চাইলে এভাবে লিংক শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এনগেজমেন্টের জন্য আপনি চাইলে প্রথমে লিংক ছাড়া কিছুদিন মার্কেটিং, এই যে লিংক দিয়ে দিলাম। দেন হচ্ছে এখন বোর্ড। তো আমরা তো অলরেডি একটা ডিজিটাল মার্কেটিং এর একটা বোর্ড তৈরি করছি। তো নরমালি এটা ডিজিটাল মার্কেটিং এর আওতায় কখনোই যাবে না। তো আমি এখানে আহ এই নামে একটা ক্রিয়েট করি, লাইক এটাকে আমি কপি করলাম। আমরা একটা বোর্ড ক্রিয়েট করবো, এখান থেকে এই যে ক্রিয়েট বোর্ড, হচ্ছে এখানে নামটা দিব, দিয়ে জাস্ট ক্রিয়েট। তাহলে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেল। বা এটা এটা আসবে, এখানেও আসবে। এই যে যেটা তৈরি করলাম এটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে এখানে ট্যাগ দিতে হবে। এই পোস্টটাকে রিচ করানোর জন্য বা ভিজিবিলিটি বাড়ানোর জন্য কি কি ট্যাগ আমরা দিতে পারি। তো এখানে ইচ্ছা মতো চাইলেই ট্যাগ দেওয়া যাবে না। পিন্টারেস্ট একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে পিন্টারেস্টের যেসব ট্যাগ গুলো অ্যাভেলেবেল আছে এগুলো আপনি দিতে পারবেন। তাহলে এটার সাথে কি কি চাই, ধরেন কটনটা আছে কিনা দেখি আমরা এখানে। যদি দেই, এই যে কটন, হ্যাঁ কটন মেশিন বা কটন ক্যান্ডি, কটন বলস, এখান থেকে আমরা দিয়ে দিই আছে আচ্ছা, কিনা। বেড বেডশিট দেন, ব্রেথেবল হচ্ছে, আসবে না। আর আপনার কি এসি লাগবে? লাগে না? লাগে না স্যার। কেন? স্যার এমনিতে যদি আপনার অসুবিধা হয় ওনাদের ওনারা তো আছে, দিয়ে দেন। এইটা লাগে। আচ্ছা, এই যে এখানে একটা দিলাম। নিয়ে নেন স্যার। বুঝে নাই? স্যার, যে অফার করছে ওনাকে একটা দিতে বললেন। কি না, এসে ছাড়ার কথা বলছে। আচ্ছা, বেডশিট। তো এভাবে ধরেন 4-5টা ট্যাগ দিয়ে দিবেন আর কি এখানে। হ্যাঁ, বা আপনারা চাইলে কি কি ট্যাগ দিতে পারি আমরা, এটার জন্য একটা আইডিয়া নিতে পারেন। এখানে গিয়ে আপনারা পিন্টারেস্ট হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করতে পারেন। তো পিন্টারেস্ট হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করলে অনেক টুলস পাবেন, বা অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোর মাধ্যমে আপনি আইডিয়া নিতে পারবেন আর কি। যদিও সরাসরি এভাবে আসবে না, এখানে আইডিয়া দিবে, এই আইডিয়া গুলো কপি করে জাস্ট আমরা এখানে দেখবো যে এগুলো এখানে পাওয়া যায় কিনা। দেন হচ্ছে মোর অপশন, এখানে দেখি কিছু আছে কিনা। হ্যাঁ, যে আমার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে কিনা এগুলো আমরা দিতে চাই। আর অল্টার টেক্সট, আপনারা যারা এসইও জানেন তারা জানেন যে অল্টার টেক্সটে কি হয়, মানে এই ইমেজের বিপরীতে কি দিতে চাই। ধরেন আমরা এখানে এটাই দিয়ে দিলাম, জাস্ট এটাই দিলাম, রাখলাম। এখন আমরা সবকিছু হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে যদি পাবলিশ দেই তাহলে আমার এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখন এই যে পোস্টটা করলাম, এই যে পাবলিশ কমপ্লিট, এখন এটা কিন্তু কিসের আন্ডারে গেল, এই যে এই আমাদের বোর্ডের যে পোস্টটা আমরা করলাম সেই বোর্ডের আন্ডারে কিন্তু চলে গেছে। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আওতায় কিন্তু আবার যায়। কপিরাইট কি ফ্রি নাকি? হ্যাঁ, কপিরাইট ফ্রি যদি আপনি ইনবোর্ড থেকে নেন। সরাসরি গুগল থেকে নিলে কিছু ইমেজ কপিরাইট ইস্যু আসতে পারে, সো একটু মাথায় রেখে কাজ করতে হবে। এই জিনিসটা মাথা থেকে ফেলে দেন। আপনারা যেটা করবেন, বিভিন্ন মানুষের ওয়েবসাইটে যাবেন। আলি এক্সপ্রেস আছে কেন, আমি তো এর আগেও বললাম, আলি এক্সপ্রেস এর জিনিসগুলো কপিরাইট ফ্রি। আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন প্রোডাক্ট এনে মার্কেটিং করেন, প্রথম অবস্থায় অন্যজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করান না। তো যখন অন্যজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, আস্তে আস্তে দেখবেন এই প্রোফাইলটা যখন গ্রো হবে তখন আপনি নিজের প্রোডাক্ট নিয়ে এই প্রোফাইলে কাজ করতে পারবেন। আবার হচ্ছে এটা। তাহলে আশা করি পিন বোর্ড সবাই তৈরি করতে পারবেন। এইভাবে বোর্ড তৈরি করে প্রতিনিয়ত পিন করবেন, আর পিনের ব্যাক এন্ডে কিছু ট্যাগ দিবেন, দেখবেন পিন গুলো আপনার রিচ হবে। দেন হচ্ছে আপডেট বা নোটিফিকেশন, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে মেসেজ, কেউ যদি আপনাকে মেসেজ দেয় এই মেসেজ গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন।
এখন আপনি একটা জিনিস দেখেন, আমরা এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং অন্য কোনো প্রোডাক্ট দেখি, লাইক ধরেন টি শার্ট, টি শার্ট লিখে যদি আমরা সার্চ করি, এই যে দেখেন অনেকেই এখানে টি শার্ট নিয়ে অ্যাড দিয়ে রাখছে। আমরা যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে যাই, লাইক ধরেন এটাতে, তার না, এটা ভেরিফাইড অ্যাকাউন্ট, আমরা ভেরিফাইড অ্যাকাউন্ট দেখবো না, আমরা একদম নর্মাল একটা অ্যাকাউন্ট দেখার ট্রাই করবো। এই যে দেখেন জন, হ্যাঁ, এই ব্যক্তি একটা টি শার্ট, এটা একটা পুরো টি শার্ট বলতে পারেন, এখানে সে একটা টি শার্টের একটা কি দিছে, অ্যাড দিছে, রিয়েকশন আছে কয়টা, 24টা, ধরেন আমি একটা দিয়ে দিলাম। তো এখন এই টি শার্টটা যদি আমি কিনতে চাই, ভিজিট সাইডে যদি ক্লিক দিই, তাহলে দেখেন তাকে কোথায় নিয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে। মানে সে পিন্টারেস্টে মার্কেটিং করতেছে ইনস্টাগ্রামের লিংক দিয়ে, তার মানে তার কোনো সরাসরি কোনো ওয়েবসাইট নাই। সে কিভাবে মার্কেটিং করতেছে বা প্রোডাক্ট সেল করতেছে বলেন তো? পেজের মাধ্যমে বলতে পারেন। ধরেন আপনার, হ্যাঁ, আপনার ধরেন ফেসবুকে একটা পেজ আছে, ইয়া নাই, ওয়েবসাইট নাই, তো আপনি কি করবেন, পিন্টারেস্টে মার্কেটিং করে আপনি হচ্ছে আপনার পেজটাকে মার্কেটিং করবেন। তখন পেজে যারা মেসেজ দিবে, তখন আপনি লোকালি ওইভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন। তার কনসেপ্টটা ওয়ান কাইন্ড অফ ওরকমই। দেখেন সে আরেক জায়গায় নিয়ে আসছে, এটার সাথে এটা কোনো মিলই, প্রোডাক্টের কোনো মিলই নেই, বাট তার এনগেজমেন্ট বাড়তেছে, কিন্তু ইমপ্রেশন বাড়তেছে। তার এই পোস্টটাই যে আমি দেখলাম, ইমপ্রেশন বেড়ে যাবে। বা আমি যদি এখানে রিয়েকশন দিই, লগ ইন করা থাকে, তাহলে এনগেজমেন্ট তার আরো বেড়ে যাবে। এখন দেখেন এই যে জন, আমি যদি তার প্রোফাইলে যাই, তার প্রোফাইলটা, হ্যাঁ, ফলোয়ার মাত্র একটা, বাট তার প্রোফাইল কিন্তু রিচ হয়ে আছে ভালো। এখানে আমি একটা অন্য জিনিস দেখাইতে আসছিলাম, সেটা হচ্ছে এই প্রোফাইলটা তো হয়তো বা দেখাবে না, মান্থলি ভিউ কেমন হয় এই জিনিসটা আমরা আছে এই প্রোফাইলটাতে যদি দেখি, দেখি এখানে আছে কিনা। আচ্ছা, না, এটা অনেক এই যে অনেক ফলো, 10 মিলিয়ন স্যার। অনেক বেশি। আমি একদম কম ফলোয়ারের একটা প্রোফাইল দেখতে যাচ্ছি, এটা দিয়ে বুঝাইলে আপনাদের সুবিধা হবে। 0। দেখেন এটাতে কোনো ফলোয়ার নাই, হ্যাঁ, তারপরে কিন্তু তার পোস্ট রিচে আছে। যখন আমি টি শার্ট লিখে সার্চ করলাম, তার পোস্টটা কিন্তু চলে আসছে। একদম নতুন প্রোফাইল হতে পারে, একটা ফলোয়ার নাই। নামও পিন্টারেস্ট জানি হচ্ছে না। সুবিধা আছে, আমরা একটু দেখাতে পারলে ভালো আমাদের তো হতো। মনে হয় বিজনেস অ্যাকাউন্ট মনে হয় করা আছে স্যার। আচ্ছা, এই যে এই প্রোফাইলটা দেখেন, একদম লাইভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। মাত্র 604 জন ফলোয়ার আছে তার, মানে 604 জন তাকে ফলো করে, আর সে ফলো করে কয়জনকে, 17 জনকে। 604 জন ফলোয়ার মাত্র, সে পিন এবং বোর্ড এত এত করতেছে। দেখেন তার মান্থলি তার এই প্রোফাইল রিচ হচ্ছে আর ভিউ হচ্ছে কিরকম, 6.4 মিলিয়ন মান্থলি ভিউ হইতেছে। এইটাই হচ্ছে পিন্টারেস্টের সব থেকে একটা ভালো দিক, যে আপনার ফলোয়ার নাই, বাট আপনি প্রতিনিয়ত পিন এবং বোর্ড যদি তৈরি করে যান, প্রতিনিয়ত যদি পিন বারবার দিতে থাকে, তখন আপনার প্রোফাইল অর্গানিক ভাবে রিচ হবে বেশি, যেটা আপনি পেইড মার্কেটিং করেও এত মিলিয়ন ভিউ আপনি মান্থলি পাবেন না। আপনি এই মিলিয়ন, এই যে 6.4 মিলিয়ন যদি ভিউ নিয়ে আসতে চান, কি পরিমাণ আপনার ডলার কস্ট হবে আপনার ধারণার বাইরে, যদি আপনি পেইড মার্কেটিং এ যান। তো এই দিক দিয়ে একটা সুবিধা আছে। বলেন, কি বলবেন? আর একটা বোর্ডের আন্ডারে কয়টা পোস্ট করা উচিত? আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নাই। স্যার হচ্ছে এই যে পিন্টারেস্টের লিংক শেয়ার করলে কি মানে এই যে আইপি কোনো ইস্যু হয়? না, আইপি কোনো ইস্যু নাই এখানে, বাট টেম্পোরারি মেল, আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করলাম ওইভাবে করা যাবে না, না আপনারা আমাদের সবাই স্ট্রং পার্সোনাল। হ্যাঁ, এখানে আইপি কোনো ইস্যু নাই, কোনো সমস্যা নাই, ফ্রেন্ডে আপনারা শেয়ার এইভাবে কাজ করা যাবে করবেন। তাহলে। হ্যাঁ, এই যে তো যেমন এখন রেডিটে যেগুলো শেয়ার আমাদের করলে স্যার আইপি ইস্যুতে নষ্ট হয়ে যায় অ্যাকাউন্ট, তাই বলছি। রেডিট তো আইপি জন্য মানে খুব ডেঞ্জার একটা জোন। রেডিটে কাজ করতে, আমরা যখন কাজ করতাম, যখন ক্লায়েন্টরা কাজ দেয় মাঝে মাঝে, তখন আমরা ভিপিএন দিয়ে কাজ করার ট্রাই, বিভিন্ন স্যার পেড একটা ভিপিএন, সমস্যা হয় রেডিটে, এই মোবাইল ডাটা দিয়ে না ঢুকতে পারি না, কিন্তু বাড়ির ওয়াইফাই দিয়ে আবার ঢুকা যায়। হুম হুম হুম, এটা কি এরকমটা হয়। সমস্যা? এটা হচ্ছে ম্যাক ম্যাক টার্গেট করে, ওরা ম্যাক ডিভাইস টার্গেট করে, তো এই যার কারণে এই প্রবলেম গুলো হয়। তো এই জন্য আপনারা ভিপিএন ট্রাই করতে পারেন, ভিপিএন দিয়ে করতে পারেন। আর রেডিট মার্কেটিং ভিপিএন ছাড়া হয় না, ভিপিএন ছাড়া যতই করেন মার্কেটিং হবে না, কারণ ভিপিএন এর ডে বাই লোকেশন ডে কি যখন দিব? বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, একই আইপি থেকে বিভিন্ন অ্যাকাউন্ট লগ ইন করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু আপনারা ভিপিএন ইউজ ভিপিএন, করলে সমস্যা হবে না? সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। ভিপিএন ইউজ করার জন্য এটা ইউজ করতে পারেন, উরবান ভিপিএন। স্যার এটা তো মনে হয় এটা পেইড হয়ে এটা গেছে। মোটামুটি, হ্যাঁ, এটা মনে পেইড হয় হয়ে paid গেছে। সম্ভবত না, দেখে।
আমরা আর ক্লাসে না, একটা ট্রাই করছিলাম তো। কি বলে দেখি একটু ক্রোম অ্যাড এক্সটেনশন, এটা তো মোটামুটি ওয়ার্ল্ডের সব দেশ মোটামুটি ধরা যায় প্রবান্তি। স্যার ফ্রি আছে আমরা। হ্যাঁ, এটা আমি জানা মতো এটা ফ্রি, এটা তো পেইড না। স্যার ফ্রি, আমি এখন ইউজ করি। স্যার এটা পেড না স্যার। স্যার আমাদের ক্লাসের নতুন ইয়ে করতে এই গিয়ে যে হচ্ছে সব না। free, এটা ফ্রি ফ্রি ফ্রি, এই যে অনেকগুলো দেশ আছে তাহলে এটা ফ্রিতে ব্যবহার করে। সবাই তবে এটা একসাথে বেশি করতে free গিয়ে থাকবে না। হচ্ছিল না। এটার জনপ্রিয়তা যেভাবে বাড়তেছে এটা বেশি দিন আর ফ্রি থাকবে না, এটা পেইড হয়ে যাবে। আর ইউজার দেখেন রেটিংও খুব ভালো, ভিপিএন এর মধ্যে সব থেকে ফ্রিতে এখন ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি এটাই দিচ্ছে। সো আর বেশি দিন টিকবে না, এটা শিওর থাকে, পেইড ভার্সনে চলে যাবে তারাই নিয়ে। তো যাই হোক, রেডিটে কাজ করলে ওইভাবে হচ্ছে ভিপিএন ধরে কাজ করতে পারবে। আর পিন্টারেস্টে এখন আপাতত যেহেতু আমাদের কোনো নিজস্ব প্রোডাক্ট নাই, সো যেটা করবেন আপনার প্রোফাইলে এনগেজমেন্ট বাড়ানোর জন্য, রিচ বাড়ানোর জন্য যে কোনো একটা নিশ নিয়ে কাজ করে এবং সেই নিশের উপর টার্গেট করে আলি এক্সপ্রেস, আলিবাবা থেকে বা অ্যামাজন থেকে ইমেজ কালেক্ট করে দেন হচ্ছে প্রতিনিয়ত পোস্ট করেন, এটা আপনার জন্য ভালো। তো এইভাবে প্রতিদিন পিন্টারেস্টে মার্কেটিং করে গেলে এখান থেকে একটা ভালো এনগেজমেন্ট পাবেন। তো এই যে পিন্টারেস্টটাতে আমরা কাজ করলাম, এটা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, তো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি কোনো পেড মার্কেটিং করতে পারবেন না। তো পার্সোনাল অ্যাকাউন্টে দেখেন এখানে যে কয়েকটা মেনু বার দেখতেছেন, এগুলোই থাকবে। কিন্তু আমি যদি এটাকে বিজনেসে কনভার্ট করি তখন দেখবেন উপর দিকে হেডার সেকশনে আরো অনেকগুলো মেনু বার চলে আসবে। আমরা ফেসবুকে যখন প্রফেশনাল অ্যাড রান শিখেছিলাম তখন ওখানে আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয়েছে। বাট পিন্টারেস্ট একটা সুবিধা হচ্ছে, আপনি বাই ডিফল্ট যখন আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন বাই ডিফল্ট আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পেয়ে যাবেন, আপনাকে ক্রিয়েট করতে হবে না। সো এই দিক দিয়ে একটা সুবিধা আছে। বাট পিন্টারেস্ট পিন্টারেস্টে কেউই আপনার পেড মার্কেটিং এর জন্য আসে না, আর তারপরেও যদি শিখে রাখতে চান শিখতে পারেন। জি তো স্যার। পাশাপাশি আমরা পিন্টারেস্টে চাইলে শিডিউল পোস্ট করতে পারি। আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই দেখলাম শিডিউল পোস্টের অপশন আছে, পিন্টারেস্টও আছে। তবে পিন্টারেস্টে এই ফিচার্সটা ব্যবহার করতে গেলে আপনি অবশ্যই বিজনেসে কনভার্ট করতে হবে। ফ্রি অ্যাকাউন্ট থেকে বা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে শিডিউল পোস্ট করা যায় না। তো এখন আসেন আমরা হচ্ছে এটাকে বিজনেসে কনভার্ট করি। আমরা যদি বিজনেসে কনভার্ট করতে চাই আমরা সেটিংস থেকেও করতে পারবো। মানে এই এখানে যে সেটিংস ছিল, এডিট প্রোফাইল, এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখান থেকে আমরা চাইলে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট এখান থেকেও করতে পারি। পাশাপাশি এখানে যে আইকনটা আছে এখান থেকেও আমরা করতে পারি কনভার্ট টু বিজনেস। তো আমরা এখন বিজনেস করব। এখান থেকে দেওয়ার জন্য লেখা আছে আপগ্রেড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, মানে আপনি ফ্রিতেই আপনার প্রোফাইলটাকে কি করতে পারবেন, আপগ্রেড করতে পারবেন, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে আপনার কি কি সুবিধা আছে এখানে লেখা আছে, যে পার্সোনাল অ্যাকাউন্টের সুবিধা কি আর বিজনেস অ্যাকাউন্টের কি কি সুবিধা, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো পার্সোনাল অ্যাকাউন্টে আমরা পাবলিশিং টুলস শুধুমাত্র এটার অ্যাক্সেস পাচ্ছি, বিজনেস এটাও পাচ্ছি। অ্যাডস ম্যানেজার, মানে অ্যাডস ম্যানেজার অ্যাড রান করতে গেলে পার্সোনাল অ্যাকাউন্টে আমরা করতে পারবো না, যেটা আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে করতে পারবো। ইনসাইটস এন্ড অ্যানালাইটিক্স, আমরা যদি আমাদের অ্যাকাউন্টের পরিসংখ্যান, আমাদের পোস্ট রিচ হয়েছে কয়টা, আমাদের পিনে কতজন ক্লিক হয়েছে, পিনটাকে কতজন শেয়ার দিছে, এই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে। দেন হচ্ছে ক্রেডিট অ্যান্ড অফার, মানে কোনো ধরনের প্রমোশন যদি থাকে, প্রমোশনাল কোনো অফার যদি থাকে সে ধরনের অফার পেতে গেলেও আমাদের বিজনেস অ্যাকাউন্টে সুইচ। তো এগুলো রেখে জাস্ট এখানে আমি আপডেটে ক্লিক দিলাম। এখন আপডেট আশা করি হয়ে যাবে, একটা একটা করে করতে হবে। এখন বলছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে জানান তাদেরকে, আসলে আপনার বিজনেসটা কি নিয়ে। আমি এখানে দিলাম অনলাইন মার্চেন্ট অর মার্কেটপ্লেস, এটা দিয়ে জাস্ট এখানে নেক্সট দিলাম। বিজনেস নেম, এখন বিজনেসের একটা নাম দিতে হবে, এই নামেই হচ্ছে আপনার বিজনেসে কনভার্ট হবে। ধরেন আমি লাইক দিলাম দারাজ, যে দারাজের নামে আমি একটা বিজনেস নেম দিতে চাই, কান্ট্রি বাংলাদেশ হবে বা যে দেশে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, আর যদি না থাকে এখান থেকে দিয়ে দিব যে আমার কোনো ধরনের ওয়েবসাইটের লিঙ্ক নাই, দিয়ে এখান থেকে জাস্ট নেক্সট দিব। এখন বলছে যে আপনার বিজনেসের গোল কি, আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেসের গোল কি কি দিতে চান, এখান থেকে আমরা দিতে পারি ইনকেস অনলাইন সেলস। দেন হচ্ছে এখান থেকে আর কি কি দিতে পারি, জেনারেট মোর লিডস। দেন হচ্ছে অ্যাটলিস্ট তিনটা দিলেই হবে, হ্যাঁ, ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। যে বিজনেসের গোল হচ্ছে আমার কি সেলস ইনক্রিজ করা আর লিডস কালেক্ট করা, আর আমার ওয়েবসাইটে কি ভিজিটর বা ট্রাফিক।
তারপর বলছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ড নিয়ে কাজ করেন। যেহেতু আমি দারাজ নাম দিলাম, তার মানে দারাজের সকল ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ হয়। এই যে এখানে লেখা আছে বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড, ড্রিঙ্ক, যেটা যায় আর কি। লাইক ধরেন আমি ফ্যাশন দিলাম, যে কোনো একটা দিতে পারেন। তারপর বলতেছে যে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। হ্যাঁ, পিন্টারেস্টে আপনি অ্যাড রান করতে চান কিনা। হ্যাঁ, আমরা এখান থেকে ইয়েস দিয়ে দিই, ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, দিয়ে এখানে ডান দিই। হয়ে গেছে দেখেন। এখন আমাদের বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এই যে উপরের দিকে দেখেন কিছু মেনু বার চেঞ্জ হয়েছে। এখানে এখানে দারাজ বিজনেসের নাম চলে আসছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড দেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে। আর এটা হচ্ছে প্রোফাইল। হ্যাঁ, দেন হচ্ছে এখানে সার্চ বার চলে আসছে, এখন আমরা এখান থেকে সার্চ দিতে পারবো। মেসেজ আইকনটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এনগেজমেন্ট দেখতে পারবো, আমার পোস্টে রিচ কেমন হচ্ছে, কেমন পারফরমেন্স করতেছে, এই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আর এটা হচ্ছে আমার প্রোফাইল সেকশন, প্রোফাইলের ওভারভিউটাও দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে। তো বিজনেস স্যার, নাম অ্যাকাউন্টে এরকম হলো কেন? হ্যাঁ, নাম যে চেঞ্জ হয়ে গেল, মানে প্রোফাইলটাই চেঞ্জ হয়ে বিজনেস গেল নাকি এটা আলাদা প্রোফাইল তৈরি হলো? আমরা একটা প্রোফাইলের আন্ডারে আমরা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করছি। প্রোফাইলের নামটা এই যে এখানে দেওয়া আছে, আপনার নাম কি আর আপনার বিজনেস এর নাম কি, ব্যাপারটা হচ্ছে এটা। আর বিজনেস অ্যাকাউন্টে সুইচ করলে আরেকটা সুবিধা আছে, আপনি হচ্ছে এখানে কভার ফটো দিতে পারবেন বা ব্যানার ইভেন্ট, যেটাকে আমরা বলি, এই যে এখান থেকে আপলোড করতে পারবেন, যেটা পার্সোনাল অ্যাকাউন্টে করা যায় না। আবার এই যে এখন আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন, যেগুলো আমরা পার্সোনাল অ্যাকাউন্টে করে আসছিলাম, দেখছিলাম যে এই জিনিসগুলো এই যে এখান থেকে করতে পারবেন। এখানে আরো কিছু নতুন করে অ্যাড হয়েছে, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ফোন নাম্বার, হ্যাঁ, তারপর হচ্ছে লোকেশন, সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। তো কিছু কিছু চেঞ্জ আসবে আর কি এখানে। পাশাপাশি এখানে মেনু বারটাতে যদি আমরা যাই, এখানে শর্টকাট দেওয়া আছে বিজনেস হাব, হোম পেড, এখান থেকে হোম পেড দেখতে পারবো। তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট, হ্যাঁ, আমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চাই অর্গানিক ভাবে হচ্ছে পিন ক্রিয়েট করতে পারবো। পাশাপাশি পেড ভাবে যদি আমরা করতে চাই, যে ক্রিয়েট পিন ফর পেড, পেড এর জন্য ক্রিয়েট করতে পারবো। ম্যানেজ ক্যাম্পেইন, আমরা চাইলে অ্যাড ক্রিয়েশন করতে পারবো, যে ক্রিয়েট ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাড এর রিপোর্ট দেখতে পারবো। হ্যাঁ, এই যে অ্যাড হিস্টোরি, অ্যাড অ্যাকাউন্ট হিস্টোরি দেখতে পারবো। অর্থাৎ ওভারঅল সবকিছু আছে। এই যে বিজনেস ম্যানেজার, দেখেন বিজনেস ম্যানেজার আর খুলতে হবে না, এখান থেকে আমরা চাইলে কাজগুলো করতে পারি। এখন আমরা যদি একটা পিন করতে চাই, আহ এখান থেকে যদি আমরা পিন করতে চাই, এই যে এখানে যদি যাই, এই যে অর্গানিক ক্রিয়েট পিনে যদি যাই, এখান থেকে দেখতে পারবেন এখন শিডিউল অপশনটা চলে আসবে। যদি এখানে ক্লিক দেই, লাইক ধরে এটা দিয়েই দিলাম। হ্যাঁ, এই যে টাইটেল দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন, আগের মতোই একটা লিঙ্ক দিবেন, কোন বোর্ডের আন্ডারে যাবে সেই বোর্ডটা আমরা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ট্যাগ, কি কি ট্যাগ দিব। এই যে এখানে একটা পরিবর্তন আছে, এখানে লেখা আছে কি পাবলিশ এট এ লেটার ডেট। তার মানে পরবর্তী দিনে বা পরবর্তী সময়ে যদি আপনি এটাকে শিডিউল পুশ করে রাখতে চান তাহলে করতে পারেন। এখান থেকে জাস্ট অন দিবেন, কোন তারিখে ঠিক কয়টায় আপনি এটা পোস্টটা করতে চাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এএম নাকি পিএম, এখান থেকে সিলেক্ট করে আপনি করতে পারবেন। তো নর্মালি পিন্টারেস্টে যখন ক্লায়েন্টরা কাজ দেয়, ক্লায়েন্টরা আপনাকে বলতে পারে যেভাবে যে কিছু শিডিউল পোস্ট করে রাখার জন্য, এখান থেকে আপনারা করতে পারেন। আমার অপশনে যদি যাই, এখানে আহামরি কিছু নাই, আগের মতোই জিনিসগুলো আছে। সবকিছু সিলেক্ট করে এখানে যদি শিডিউল দেন, তাহলে এটা শিডিউল পোস্ট হয়ে যাবে। শিডিউল পোস্ট দিতে গেলে আপনার এই ফর্মুলা ব্যবহার করতে, বুঝতে পারছেন সবাই? এখান থেকে এই যে দেখেন, জি স্যার। এখান থেকে আমরা এই যে কতজন রিচ হইছে, হ্যাঁ, কতজন ক্লিক করছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে যদি আমরা দারাজে যাই, দেখবেন কিছুক্ষণ পরে আপনি যখন প্রতিনিয়ত 2-3 দিন মার্কেটিং করে এখানে দেখেন, তারপর দেখবেন এখানে ভিউ দেখতে পারবেন যে আপনার প্রোফাইল কি পরিমাণ ভিউ হচ্ছে। এই যে দেখেন আপনার এই পোস্টে কতগুলো ক্লিক করছে, কতজন সেভ করে রাখছে, কতজন ভিউ করলো, এই যে সি মোর স্টেটস, এখান থেকে আপনি দেখতে পাবেন ইমপ্রেশন কত হলো, পিনে কতজন ক্লিক করলো, সেভ কতজন করলো। আউটবাউন্ড ক্লিক মানে কি বলেন তো, আপনার এটা জানার কথা। স্যার অন্য একটা ওয়েবসাইট থেকে লিংক নিয়ে আসা। হ্যাঁ, ওই যে এক্সটার্নাল লিঙ্ক যেটাকে আমরা বলি, অন পেজ এসইও যারা শিখছেন অফলাইন ক্লাসে, তাদের বোঝার কথা এটা। কি বললেন স্যার? আউটবাউন্ড লিঙ্ক বা আউটবাউন্ড ক্লিক মানে কি? মানে প্রিন্টারেস্টের বাহিরের লিঙ্ক? হ্যাঁ,
বাহির থেকে ধরেন আপনার লিঙ্কটা আসছে সরাসরি পিন্টারেস্টে লগ ইন করে কোনো ক্লিক দেয় নাই, বাট আপনার পোস্টটা ধরেন ইন্ডেক্স হয়ে আছে গুগলে, যার কারণে সে গুগলের কোথাও পাইছে, সেখান থেকে ক্লিক করে আসছে। তার মানে সেই স্ট্যাটিস্টিক্সটাও এখানে দেখা যায়। জি প্লাস হচ্ছে আপনার এই পোস্টের বিপরীতে কতগুলো ফলো আসলো, কতগুলো প্রোফাইল ভিজিট হলো, হ্যাঁ এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে এখানে গ্রাফ আছে, গ্রাফ গুলো দেখা যায়। তো এইগুলো পার্সোনাল প্রোফাইলে দেখার কোনো সুযোগ নাই, এগুলো আমরা এখান থেকে চাইলে খুব ইজিলি স্যার এগুলো দেখতে কি পারবো। গুগলে অটোমেটিক ইন্ডেক্স হয়ে যায়? হ্যাঁ, অটোমেটিক ইন্ডেক্স হয় যখন আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন, আপনার প্রোফাইলটা নিয়ে কাজ করবেন, এগুলোর জন্য আলাদা কোনো ইন্ডেক্সের কোনো ইস্যু নাই, এগুলো অটোমেটিক হবে। সোশ্যাল মিডিয়ার পোস্ট, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, এগুলো অটোমেটিক হচ্ছে গুগলে হচ্ছে আপনার ইয়া হয়, পিন হয় আর কি, মানে ইন্ডেক্স তালিকাভুক্ত হয়ে যায়। সো কিছুদিন কাজ করেন হয়ে যাবে। পিন্টারেস্টে আপনারা চাইলে আপনাদের নিজেদের নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, বাট পিন্টারেস্টে আসলে আচ্ছা নিজের স্যার। ব্র্যান্ডিং এর জন্য কেউ ওইভাবে অ্যাকাউন্ট খুলে না, এখানে বিজনেসের জন্য অ্যাকাউন্ট গুলো খুলে থাকে আর কি। তো চাইলে করতে পারেন। আচ্ছা, এখন আসি পিন্টারেস্টে অ্যাড নিয়ে, যে পিন্টারেস্টে যদি আমরা একটা অ্যাডভার্টাইজিং করতে চাই কিভাবে করতে পারি। তার আগে আমরা একটু মার্কেট প্লেস দেখি, ফাইবার যদি দেখি যে ফাইবারে পিন্টারেস্টের উপর মানুষ কিভাবে কাজ করে। আমরা যদি এখানে গিয়ে সার্চ করি পিন্টারেস্ট মার্কেটিং, তুলনামূলক একটু কম। হ্যাঁ, পিন্টারেস্টের প্রতিযোগিতা তুলনামূলক কম, আপনারা চেষ্টা করতে পারেন। এই যে দেখেন পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে 2900 মতো গিগ আছে। আচ্ছা, আমরা যদি এগুলো একটু দেখি, সেটা হচ্ছে ডিজাইন করে, ডিজাইন গুলো আমাদের দেখা দরকার নাই, এটা একটু দেখি, একটু দেখি, কয়েকটা দেখলে আমরা বুঝতে পারবো। পিন্টারেস্টের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে হিউজ পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন এই মুহূর্তে তার 16টা অর্ডার রানিং আছে এখানে পিন্টারেস্টে। যেমন কি আছে যে আই উইল ডু পিন্টারেস্ট মার্কেটিং এসইও পিন এন্ড বোর্ড সেটআপ ফর গ্রোথ, 16টা অর্ডার রানিং আছে এই মুহূর্তে। $60 কি নিচ্ছে, প্রোফাইল অপটিমাইজ করবে, প্লাস হচ্ছে 3টা বোর্ড এসইও করে দিবে, এরকম একটা ইয়ে আছে। দেখেন কি কি করে দিবে, সেটআপ এন্ড আপডেট প্রোফাইল, 3টা বোর্ড ক্রিয়েট করে দিবে, হ্যাঁ সার্চেবল কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিবে, পপুলার নিউ বোর্ড, পপুলার নিউ বোর্ড উইথ বা কয়টা পিন করে দিবে, 12টা পিন করে দিবে, মানে 12টা পোস্ট করে দিবে 3টা বোর্ড ক্রিয়েট করে। কতদিন সময় নিচ্ছে, 7 দিন। শুধু ক্রিয়েট করলে হবে না, এগুলো ক্রিয়েট করে এগুলো থেকে সে ধরেন কিছু এনগেজমেন্ট এনে দিবে। স্ট্যান্ডার্ডে যদি যাই, সে দেখেন নাম দিছে কি 1 স্টার 2 স্টার 3 স্টার, মানে তার প্যাকেজের নাম দিছে আর কি সে। এখানেও সেম একই জিনিস, প্রোফাইল ক্রিয়েশন করার পর 5টা বোর্ড এসইও করে দিবে। আচ্ছা, এসইও জিনিসের কনসেপ্ট গুলো আপনারা এসইও ক্লাসে আরো বুঝতে পারবেন, যে আসলে আহামরি যে সোশ্যাল মিডিয়াতে এসইওটা কাজে লাগে তাও না, বাট এসইও ফ্রেন্ডলি কিভাবে তৈরি করতে হয় জাস্ট এই আইডিয়াটা পেলে আপনারা করতে পারবেন। এগুলো পরবর্তীতে আমরা দেখবো। দেন হচ্ছে প্রিমিয়ামে দেখেন $135 নিচ্ছে। সো এইসব ছোটখাটো কাজ করেও কিন্তু ভালো আর্নিং করা যায়। কোন দেশে, আলবেনিয়া। দেন হচ্ছে এটাতে যদি যাই, এটাতে দেখেন 2টা অর্ডার রানিং আছে, সম্ভবত বাংলাদেশি, হ্যাঁ এই যে বাংলাদেশি। দেখেন ফাইবার চয়েস, এটাও পেয়ে গেছে। কি বলছে, আই উইল ক্রিয়েট, আমি ক্রিয়েট করব, কি ক্রিয়েট করব, পিন এন্ড বোর্ডস এজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, আপনার অ্যাকাউন্টের ম্যানেজার হিসেবে সে কাজ করে দিবে। তার মানে এখানেও একটা সুবিধা আছে। ঠিক আছে, সবাই ব্রেক যেহেতু চাচ্ছেন, আমি 10টা মিনিট ব্রেক দিচ্ছি, ব্রেকের পর আবার শুরু করি, যার যে যে দরকার আছে যান। ঠিক আছে, স্যার আমার ওইটা একটু দেখবেন না? শেষ করি ক্লাস, শেষে শেষে দেখবো। আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে, okay. আমার 9:30 হয়ে বসে আছে, একটু তো হেল্প করে দেন। আমরা হচ্ছে এতটুকু ছিলাম, ফ্রি মার্কেটিং এবং বিজনেস কনভার্ট যদি আমরা করি তাহলে মার্কেটিংটা কিভাবে করা যায় এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা এখন একটু পেড মার্কেটিংটা দেখি, যে পিন্টারেস্ট আসলে পেড মার্কেটিংটা কিভাবে হয়। দেখবেন এখানেও সেম জিনিস, এখানেও আপনাদের সবকিছু মনে পড়বে যে কিভাবে মার্কেটিং করে, ফেসবুকের মতোই এখানেও অবজেক্টিভ সিলেক্ট করতে হয়, ক্যাম্পেইনের নাম দিতে হয়, ডেইলি বাজেট দিতে হয়, ডেমোগ্রাফি সিলেক্ট করতে হয়, বা ডিটেল টার্গেটিং গুলো দিয়ে অ্যাড রান করতে হয়। তো এখানে যদি আমরা অ্যাড রান করতে চাই, এখানে যাবো, এখান থেকে হচ্ছে আমরা এই যে ক্রিয়েট ক্যাম্পেইন যে অপশনটা আছে, এখানে যদি যাই, এখান থেকে আমরা অ্যাড রান করতে পারবো। তবে একটা জিনিস বলি, বাংলাদেশ থেকে পিন্টারেস্টে সরাসরি অ্যাড দেওয়া যায় না। আপনি যদি পিন্টারেস্টে অ্যাড দিতে চান, অন্য কোনো দেশ ধরে দেন হচ্ছে কাজ করতে হবে। প্রথমে বলছে অ্যাড অ্যাকাউন্টের নাম দেওয়ার জন্য, যেহেতু বিজনেসে কনভার্ট করার সাথে সাথে বাই ডিফল্ট আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট পেয়ে যাই, এটা বলছি। তো এই ক্ষেত্রে আমাদের আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, শুধু অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েশন করতে হবে।
তো অ্যাড অ্যাকাউন্টের কাজ কি এটা আমি আগেও ক্লিয়ার করেছিলাম যে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা হচ্ছে পেমেন্ট গুলো প্রদান করি। অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই হচ্ছে পেমেন্ট গুলো যায়। তো আমরা এখানে ধরেন দারাজ দিলাম, আমি ধরেন দারাজ অ্যাড অ্যাকাউন্ট এরকম একটা নাম আমরা এখানে দিলাম। ধরেন এরকম একটা দিলাম আর কি, অ্যাকাউন্ট। দেন হচ্ছে কান্ট্রি, দেখেন এখানে কান্ট্রি যখন আমি সিলেক্ট করতে যাচ্ছি এখানে কিন্তু বাংলাদেশ নাই, তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আসলেই অ্যাড যাবে না। সো আপনাকে এই ক্ষেত্রে যেসব দেশগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলো ধরে আপনাকে কাজ করতে হবে। ধরেন আমি ইউনাইটেড স্টেট দিলাম, কারেন্সি ইউএসডি ডলার থাকলো, এখান থেকে আমরা জাস্ট নেট দিই। বাট দেখবেন 2-5 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আমি যেহেতু টেম্পোরারি মেল ব্যবহার করতেছি এবং অ্যাডভার্টাইজিং এর হেল্প নিতে যাচ্ছি, 2-1 মিনিটের পরেই দেখবেন আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা টিকবে না। হ্যাঁ, এনি টাইম দেখবেন আমাকে বের করে দিবে। সো আমি যদি এখন অ্যাকসেপ্ট দিই যে তাদের ট্রান্সপোর্টেশন আমি মানি কিনা, অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখন দেখবেন চিরচেনা আপনাদের আগের জিনিসগুলো এখানে দেওয়া আছে। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে কি কি আছে কি কি নাই এখান থেকে আমরা দেখতে পারবো। তো এই যে এখানে লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাব। আমরা যদি ক্রিয়েট ক্যাম্পেইন দেই, বলেন তো এই দুটার মধ্যে আমরা কোনটা নিব বলেন? ম্যানুয়াল ক্যাম্পেইন। ম্যানুয়াল ক্যাম্পেইন। এখন দেখেন একটা বলতেছে যে অটোমেটিক ক্যাম্পেইন, আমরা যদি অটোমেটিক ক্যাম্পেইনটা সিলেক্ট করি তাহলে এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই পিন্টারেস্ট এটাকে কি করবে, ওকে করে দিবে। এতে করে আমার সিপিসি বলেন প্লাস হচ্ছে অডিয়েন্স টার্গেটিং বলেন, এগুলো আমি নিজের মতো করে করতে পারবো না, অনেক কিছু এগুলো পিন্টারেস্ট তার নিজের মতো করে সাজিয়ে দিবে। আর আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে দেখা যাবে আমার যেখানে যেখানে প্রয়োজন আছে শুধু সেই সব জায়গায় আমি অ্যাডগুলো দেখাবো, প্লাস হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা যদি এখন ক্যাম্পেইনটা রান করতে চাই তাহলে ক্যাম্পেইন মেথডটা আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করে দেন হচ্ছে গেট স্টার্টে এখানে ক্লিক দিই। তো গেট স্টার্ট ক্লিক দেওয়ার পরে এই যে ক্যাম্পেইন ক্রিয়েশনের অপশনটা চলে আসছে। প্রথমে কি আসছে দেখেন, প্রথমে আসছে অবজেক্টিভ, হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভ সিলেক্ট করতে বলছে। তো জি স্যার, অবজেক্টিভ জিনিসটা কি এটা আমরা জানি জানি। জানি না জি স্যার। কি বলেন এটা? স্যার ওই যে আমরা হচ্ছে কোন ধরনের ক্যাম্পেইন চালাবো ওইটা, যে উদ্দেশ্য কি? অ্যাওয়ারনেস নাকি কোন, হ্যাঁ হ্যাঁ, যে বিল্ড অ্যাওয়ারনেস মানে এটার মাধ্যমে প্রচারণা চালাতে পারবো। প্রচারণা হ্যাঁ, দেন চালাবো। হচ্ছে ড্রাইভ, এখান এটার মাধ্যমে আমরা লিড কালেক্ট করতে পারবো বা আমার ওয়েবসাইটে ভিজিট করাতে পারবো। আর গেট কনভার্সন মানে এটার মাধ্যমে আমি সেলস নিয়ে আসতে পারবো। অ্যাকশন, হ্যাঁ। তো আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি চাইলে সেলস কনভার্ট করতে পারি বা অ্যাকশন, যে কোনো অ্যাকশন কমপ্লিট করাতে পারি। তো এই জিনিসগুলোই দেওয়া আছে দেখেন, ঘুরে ফিরে সব একই জিনিস। তারপর এখানে যদি যান ক্যাম্পেইন ডিটেলস, এখানে হচ্ছে আপনারা একটা ক্যাম্পেইনের নাম দিবেন, যেহেতু ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি সিলেক্ট করছি এই জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাই ডিফল্ট চলে আসছে এবং হচ্ছে এখানে ডেট এবং টাইমটা চলে আসছে। তো আপনারা নিজেদের মতো করে একটা ক্যাম্পেইনের নাম দিবেন। তারপর ক্যাম্পেইন স্ট্যাটাস, আমি যখন এই অ্যাপটা রান করবো এটা কি অ্যাক্টিভ হবে নাকি পজ অবস্থায় থাকবে। তো নরমালি আমরা অ্যাক্টিভটাই দিয়ে রাখি। দেন হচ্ছে ক্যাম্পেইন বাজেট এন্ড শিডিউল। তো আমরা এখানে ডেইলি দিব নাকি লাইফ টাইম দিব বলেন তো? ডেইলি দিব স্যার। হ্যাঁ, আমরা সবসময় ডেইলি বাজেট নিয়ে কাজ করব। সো এখানে আমরা ডেইলি রাখবো, প্রতিদিন কত ডলার দিতে চাই। পিন্টারেস্টে অ্যাড দিতে গেলে হিউজ কস্ট করা লাগে। হ্যাঁ, মোটামুটি এখানে আপনি $50 নিচে যদি অ্যাড রান করেন এটা দিয়ে কোনো ভালো রেজাল্ট আসবে না পিন্টারেস্টে। কারণ যেহেতু এটা ইমেজ ভিত্তিক একটা প্ল্যাটফর্ম, ইমেজ দিয়ে মার্কেটিংটা বেশি হয়। সো ইমেজে যখন ভিউ কন্টেন্টটা কাউন্ট হয় বা ক্লিক করে তখন ডলারটা একটু বেশিই যায়। যার কারণে এখানে $50 ধরে কাজ করতে হয়। আর যেহেতু বাংলাদেশ থেকে অ্যাড রান করা যায় না, বিশেষ করে ইউএসএ ইউকে এগুলো ধরে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করে অ্যাড রান করতে হবে। সো ওইভাবেই বাজেটটা আপনাকে ধরতে হবে। এখন হচ্ছে বলতেছে ক্যাম্পেইন শিডিউল, এটা কি চলতেই থাকবে কিনা না চলতে থাকবে না, আমরা নির্দিষ্ট একটা স্পেসিফিক ডেট ধরে দিব। এই যে রান অন স্পেসিফিক ডেট, কবে শুরু হবে এবং কবে শেষ হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ধরেন 21 তারিখ থেকে 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত আমি রান করতে চাই, এখান থেকে টাইমটাও আপনি ধরে নিতে পারেন। ইউআরএল ট্র্যাকিং, আমরা ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও চাইলে ট্র্যাকিং করতে পারবো। এখানেও কিন্তু পিক্সেলের কাজ আছে, হ্যাঁ, ট্র্যাকিং এর কাজ করা যায়। তো নরমালি এইসব প্ল্যাটফর্মের জন্য টুইটার বলেন পিন্টারেস্ট বলেন এগুলোর জন্য ট্র্যাকিং খুব একটা প্রয়োজন পড়ে না। স্যার গুগল অ্যাড ম্যানেজার নাকি অ্যানালিটিক্স? গুগল ট্যাগ ম্যানেজার। ও আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড গ্রুপ নেই, এখানেও সেম ওই যে ক্যাম্পেইন দেন হচ্ছে অ্যাড গ্রুপ, তারপর হচ্ছে ad। তো অ্যাড গ্রুপ নেমের এখানেও আপনি একটা নাম দিবেন।
নাম দেওয়ার পর টার্গেট ডিটেলস, আপনি কোন দেশে অ্যাড রান করতে চান। এখানে যেহেতু ইউএস বাই ডিফল্ট আছে, এখান থেকে দেখি বাংলাদেশ পাই কিনা, বাংলাদেশ আছে নাই। তার মানে আপনি ধরে নিতে পারেন পিন্টারেস্ট দিয়ে বাংলাদেশে কখনোই আপনি অ্যাড রান করতে পারবেন না। সো এখানে যেগুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই জন্য যদি কখনো পিন্টারেস্টের উপর পেড মার্কেটিং এর কাজ পান, আগে জিজ্ঞাসা করে দিবেন সে কোন দেশে অ্যাড দিতে চায় এবং তার দেশে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো কান্ট্রি সিলেক্ট করার পর এখানে হচ্ছে বয়সটা হচ্ছে রিকমান্ডেড অল এজ দেওয়া, আর একটা হচ্ছে 18+ দিয়ে দিলে 18+ থেকে কাউন্ট হবে। যেহেতু রিকমান্ডেড দেওয়া আছে, এটা না দিয়ে আমরা 18+ দিব, তাতে করে সুবিধা হবে। দেন হচ্ছে কিওয়ার্ড, ওই যে বিহেভিয়ার, হ্যাঁ এই জিনিসগুলো যদি দিতে চান, এখান থেকেও ম্যানুয়াল সেটআপ আছে, এখান থেকে ম্যানুয়াল সেটআপ দিলে আপনি একটা ধরতে পারবেন। আপনি যদি ম্যানুয়াল সেটআপটা দেই, দেখি কি আসে। এই যে ম্যানুয়াল সেটআপটা দিলে আমরা কিন্তু অ্যাকুরেটটা ধরতে পারবো। এই যে বয়স কত থেকে এক্স্যাক্টলি ধরতে যাচ্ছেন, কত থেকে কত, তো ম্যানুয়াল সেটআপটা করে নেওয়াই ভালো। আর ওটা ছিল হচ্ছে বাই ডিফল্ট সেটআপ, আর ডিফল্ট সেটআপটাও রাখতে পারেন বা ম্যানুয়াল সেটআপটা দিয়েও ডেমোগ্রাফি ওকে করতে পারেন। অল ল্যাঙ্গুয়েজ, ডিভাইস, এগুলো আমরা বরাবর সব জায়গায় পাইছি, এগুলো নিয়ে আর কথা বলার মতো কিছু নাই, এগুলো আপনারা আশা করি সবাই এখন বুঝছেন। লোকেশন, যে লোকেশন বাদ দিতে পারবেন, ইনক্লুড, এক্সক্লুড, যেগুলো আমরা ফেসবুকে দেখে আসছি। জি হ্যাঁ, স্যার। তারপর হচ্ছে অডিয়েন্স লিস্ট। অডিয়েন্স লিস্টটা কি বলেন তো? ওই যে যদি আমরা স্যার ওই লোকে যে লাইক অডিয়েন্স হ্যাঁ রাখি, সেভ হ্যাঁ, অডিয়েন্স। তখন বা আমরা যদি একটা সেভ অডিয়েন্স একটা সেভ করে রাখি, এটাও আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো। দেন হচ্ছে ইন্টারেস্টেড এন্ড কিওয়ার্ড, কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড আপনার, ওইসব যাদের ধরতে চান তাদের টপিক কি কি আছে। ধরেন বিউটি আইডির মধ্যে বিউটি ধরতে পারেন, চিলড্রেন ধরতে পারেন, এগুলো ধরে ধরে দিতে পারেন, বা সরাসরি কিওয়ার্ডও এখানে বসাতে পারেন। সর্বোচ্চ মিনিমাম 25টা কিওয়ার্ড, কি বলছে ফর বেটার রেজাল্ট মিনিমাম 25টা কিওয়ার্ড বসানোর জন্য। বাট কিওয়ার্ড না বসানোই ভালো, আমরা এখানে ডিটেল টার্গেটিং গুলো দিয়ে কাজ করব। এখানে ডিটেল টার্গেটিং আছে, যখন আমি ম্যানুয়াল সেটআপ দিচ্ছি এখানে ডিটেল টার্গেটিং না, এখানে এই যে এখানে আছে নাকি? না, এখানে নাই। তাহলে আমরা এই যে কিওয়ার্ড দিতে পারি। এখানে 25টা কিওয়ার্ড বলছে, যেহেতু তারা বলছে যে 25টা কিওয়ার্ড দিলে বেটার রেজাল্ট আসে, তাহলে আপনার রিলেটেড কিওয়ার্ডও দিয়ে দিলেন, আবার এখানে ইন্টারেস্ট গুলো এখানে ধরে দিতে পারেন ইচ্ছা। তারপর হচ্ছে প্লেসমেন্ট এন্ড ট্র্যাকিং। হ্যাঁ, এই যে প্লেসমেন্ট কোথায় কোথায় যাবে, ব্রাউজে বা সার্চে আপনার অ্যাড দেখাবে কিনা দিতে পারেন। দেন হচ্ছে অপটিমাইজেশন এন্ড ডেলিভারি, মান্থলি ফ্রিকোয়েন্সি ক্যাপ, এটা কি বলতে পারবেন? মান্থলি ফ্রিকোয়েন্সি ক্যাপটা কি? মানে একটা মানুষের কাছে মান্থলি আপনি কয়বার দেখাবেন এই অ্যাপটা, আচ্ছা। হ্যাঁ, ওই ক্যাপটা আপনি এখান থেকে দিতে পারেন। এগুলো অপশনাল যেগুলো আছে এগুলো থাকুক। পিন্টারেস্ট, পারফরম্যান্স এন্ড বিডিং, হ্যাঁ এটা রিকমান্ডেড যেভাবে আছে সেভাবে থাকবে। এখন হচ্ছে অ্যাড। এখন ফাইনালি আপনি মূলত কোন পোস্টটা বা কোন পিনটা নিয়ে অ্যাড দিতে চান সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে সিলেক্ট পিন দিয়ে আপনি এখান থেকে দেন হচ্ছে পাবলিশ করে দেবেন। একদম নরমাল বিষয়। বা এখানে যদি আপনার পিন করা না থাকে, নতুন করে যদি পিন করতে চান, এই যে ক্রিয়েট অ্যাড আছে, হ্যাঁ, বা ক্রিয়েট আইডিয়া অ্যাড আছে, এখান থেকে কিছু আইডিয়া দিবে, ওই যে আপনার ডাইনামিক অ্যাড এর, হ্যাঁ, কিছু আইডিয়া দিবে। সো এখান থেকে চাইলে ভাবে কাজ করতে পারেন। যদিও বারবার বলি যে পিন্টারেস্টে কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসবে না পেইড মার্কেটিং এর জন্য, এখানে শুধুমাত্র ফ্রি মার্কেটিং নিয়েই সব থেকে বেশি কাজ হয়। আশা করি যদি আসে তাহলে মানে বাংলাদেশ থেকে অ্যাড করে দেয়া যাবে, কিন্তু বাংলাদেশে মানে অ্যাড অ্যাড চালানো যাবে না, এটা তাই তো? চলবে না। হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করবেন সে কোন দেশি ক্লায়েন্ট, সেই দেশ অনুযায়ী আপনি তাকে অ্যাড অ্যাকাউন্টটা খুলে দিবেন এবং ওই দেশে তাকে মার্কেটিং করে দিবেন। ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ, আপনাদের কাজ কি? ওনার প্রিন্টারেস্ট নিয়ে তো করতে হবে, তাই না? হ্যাঁ, আপনাদের কাজ থাকবে কি এই যে এগুলো থেকে কান্ট্রি টু অ্যানালাইসিস করা, কান্ট্রি অ্যানালাইসিস করা, দেখবেন যে কোন কোন দেশে অ্যাড দেওয়া যায়। এই যে এখানে আছে, হ্যাঁ, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে মনে থাকবে যে কোন কোন দেশে অ্যাড দেওয়া যায়, একটা আইডিয়া পেয়ে। আর এটা তো এক্সেস নেওয়া যায় না, নিলে সম্পূর্ণ অ্যাকাউন্টটাই নিতে হবে, তাই তো? হ্যাঁ, এখান থেকে দাঁড়ান একটা মিনিট, বিজনেস ম্যানেজারে যদি যাই, বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস দিতে পারবেন। এই যে এখানে যদি আমরা যাই, এই যে এখানে একদম সেম জিনিস, এই যে এমপ্লয় মেম্বার থেকে এমপ্লয় যাবেন, এমপ্লয় থেকে অ্যাক্সেস দিয়ে দিবেন তাকে, এই যে অ্যাড এমপ্লয়। আবার পার্টনার আইডির মাধ্যমেও দিতে পারবেন, বিজনেস ম্যানেজার থেকে সরাসরি অ্যাক্সেস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফেসবুকের মতোই, জি কোনো স্যার। পার্থক্য নাই। কিন্তু বুঝতে পারছি? এখানকার এই অ্যাডটা তো মানে শুধু ইমেজেই হবে, কারণ প্রিন্টারের যেহেতু ইমেজ রিলেটেডই। ইমেজ দিয়ে দিতে পারেন বা শর্ট ভিডিও, ধরেন 5-10 সেকেন্ডের কোনো একটা ভিডিও দিয়েও চাইলে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন।